সে তোমার দিকে গেছে। মানুষ, ওই দিকে খোঁজো। আমাকে ট্র্যাক করতে চাও? আরো 10 বছর অনুশীলন করো। লুবাই, এই সময়ের জন্য কোম্পানিটা তোমার হাতে। আমি আমার বাগদত্তাদের খুঁজতে যাচ্ছি। বড় ভাই, দেখো দাদার আভা, কেউ টেক্কা দিতে পারবে না। যে গ্রামে মেয়েটার সাথে আমাদের বিয়ে ঠিক হয়েছে, সেও তাড়াতাড়ি দাদার কবজায় চলে আসবে। আমরা দুজন নিরাপদে আছি। তোমার দ্বিতীয় ভাই, আমিও খারাপ না, ভালো রোমিও তো বটেই। দাদা তো সত্যি বুড়ো হয়ে গেছেন। 21 শতাব্দীতে এসেও শরীর দিয়ে রণ শোধ করার কথা। নায়িকা উদ্ধারের সেই পুরনো কাহিনী। রণ শোধ করলেও তার করা উচিত। আমি দেখবি সেই গ্রামে মেয়েটা আসলে কি। গুজিং হুয়াই। হ্যালো বাগদত্তারা, আমি নেমে এসেছি দাদার উত্তরাধিকার ফিরে পেতে। আসল বাবা মাকে খুঁজে বের করতে বিয়ে আমার পরিকল্পনায় নেই। পুরুষ নাইট ক্লাবে প্রচুর। বদসুরত ভাই, দাদা বলেছেন তোমাদের 3 জনের মধ্যে থেকে একজনকে বাগদত্তা বানাতে। আমি তো ছোট ভাইকেই পছন্দ করি। তাহলে তুমি হও। সরে যাও। দাদা মুরগি। দাদার পরিষ্কার পরিচ্ছন্নতার বাতিক ওই মেয়েটার শেখ হয়ে গেল। এই গরন ছোট আদুরে না হলে ক্ষতি। কেন এই মেয়ের স্পর্শে আমার বমি বমি ভাব হচ্ছে না? এটাও সহ্য করতে পারলো। এই ভাইজাটাও তো ভালো। সবাইকেই চাই, কি করব। হালকা গ্রামে তুমি এই ছেলের দেহ লাভের আশা করতে পারো না। আসো বাগদত্তারা। সুন্দর আর ধনী, আমি সত্যিই খুব ভাগ্যবান। কি বড় বাড়ি, নিশ্চয় অনেক দামি। ধনী হয়ে গেলাম। তুমি কি সত্যি এটাকে নিজের বাড়ি ভাবো? গ্রাম। তোমরা এখানেও কচ্ছপ পালো? বন্য কি? তুমি ফিরে এসেছ। প্রথমে একটু পানি খাও। না ধন্যবাদ। দুঃখিত লিনিউজান দাদা, আমি বলে গিয়েছিলাম তোমার পরিচ্ছন্নতার প্রতি একটা ঝোঁক আছে। সিইউ এখন থেকে লিনিজান দাদা শুধু তোমার অকারণান। আমরা সবাই তার জন্য প্রস্তুত না, বরং পাত্র হিসেবে প্রস্তুত। কিমি জান, তুমিও এই অনর্থক কাজে যোগ দিচ্ছ? এই গ্রাম্য মেয়েটা কোথা থেকে এল? এক নোংরা জামা পরে এত কুৎসিত হয়ে পরিবারে প্রবেশ করার সাহস সত্যি আমার চোখ নষ্ট করে দিল। এই রহবেরঙের ময়ূর বনটিকে? আমি কি পরিবারের কন্যা ইউচেন ফার্মাসিউটিক্যালস জানো? তা তো আমার পরিবারে। ছোট প্রিয়ে, তুমি কাকে গাল দিচ্ছে? অকর্মা, পানি ঢালতেও পারো না, আমাকেই করতে হবে। কি ঠান্ডা। কিউসিইউ, দেখো তুমি এখন কেমন দেখাচ্ছ। লিঙ্কিং ওয়ান আমাদের পরিবারের অতিথি। তোমার এখানে কথা বলার অধিকার নেই। লিনিউজান দাদা, বোন নিশ্চয়ই ইচ্ছা করে করেননি, তাকে দোষ দিও না। ছোট প্রিয়ে, তুমি ভাবো শুধু তুমি পার। লিনিউজান দাদা, আমি ভুল করেছি। দি টিংওয়ান বোনের কাছে ক্ষমা চাইছি, দুঃখিত। আমি তোমাকে সাহায্য করব, আগে গিয়ে জামা বদলে নাও। ছোট প্রিয়ে, আমি তোমাকে দেখিয়ে দেব। কিছু হয়নি তো? লিনিউজান দাদা, আমি নিজেই পড়ে গিয়েছিলাম। বোন আমাকে ধাক্কা দেননি। মিস কিউ, পরিবার আজ অতিথি গ্রহণ করছে না, আপনি ফিরে যান। সে আমার সব কথা বলেছে। বোন যদি আমাকে পছন্দ না করেন, আমি চলে যাব। লিনিউজান দাদা,
তুমি রাগ করো না, আমার শুধু হাত ভেঙেছে। বোনের শরীর খারাপ হলে ভালো হবে না। এই ছোট্ট প্রিয়ে আমার উপর মিথ্যা অপবাদ দিচ্ছে। এই ক্যামেরাটা কি শুধু সাজানো? আজ লিনিউজান দাদাকে তোমার আসল চেহারা দেখাবো। ভালো কিউসিও এখনো বাহানা করছো। ম্যানেজার, ক্যামেরার ফুটেজ দেখাও। নিমাস্টার, আই এম সরি, স্পেস্টারনিস আইটর ইস ব্রোকেন। আমি এখনই মেরামতের জন্য লোক পাঠাচ্ছি। এই নোংরা মনিটর, এটা হ্যাক করা তো মুহূর্তের ব্যাপার। এটা অসম্ভব। এই ছোট্ট প্রিয়তাই নিশ্চয়ই এটা করেছে। এখনই থামো চিয়াজিও। তুমি কতক্ষণ এই বাজে কাজ করবে? নিজের বাড়িতে ফিরে যাও। তুমি এই জীবন্ত দেবতাকে রাগিয়ে দিতে পেরেছ। গ্রিন টির পথে চলো, গ্রিন টিকে পথহীন করে দাও। আমার অফিসে কিছু কাজ আছে, তোমরা দুজন তার দেখাশোনা করো। লেনিওয়ান দাদা, আমি তোমার কথা ভাবব। দাদার গায়ে আগুন লেগেছে নাকি? কেনিয়ান দাদা, চেং হুয়ে ভাই, আমি খুব সহজে দেখাশোনা করা যায়, আমরা চললাম। একটু দাঁড়াও, আমাদের পরিবার অমন কেউ এসে যেতে পারে, যে কেউ ঢুকতে পারে না। তোমার এই অবস্থা দেখ, পুরো মেলায় ভরা। তাড়াতাড়ি গোসল করো এবং কাপড় বদলাও। ম্যানেজার, এসো। জল ছিটানোর অভিনয়ের পুরনো অভিনেতা চেং হুয়ে ভাই, তোমাকে নোংরা মুখের জল ছিটিয়ে দিল কেন? লিঞ্চিং ওয়ান। চেং হুয়ে ভাই, আমি খুবই দুঃখিত, এটা আমার ভুল। মুখের জল ছিটানোর সময় তোমার সামনে দাঁড়ানো উচিত ছিল। কিন্তু কে জানতো দরজা খুলতেই আমি ভয় পেয়ে যাব। তুমি নিশ্চয়ই ইচ্ছে করে এটা করেছ। চেং হুয়ে ভাই, তুমি আমাকে দোষ দিচ্ছ। ব্লু সিং হোয়াই, তুমি যা করেছ ঠিক সেই কাজ। আমি বড় দাদাকে সব বলব। তুমি বাড়ির শাস্তির জন্য অপেক্ষা করো। সে এইমাত্র আমাদের পরিবারে এসেই আমাদের সাথে খারাপ ব্যবহার করছে। সে নিশ্চয়ই ইচ্ছে করেই এটা করছে। সে একজন মেয়ে, তুমি এদি তাকে পছন্দ নাও করো, তবুও রুক্ষ ব্যবহার করা উচিত নেই। দাদা, তুমি তাকে অত্যা পক্ষ নিচ্ছ। তুমি কি তার প্রতি আকৃষ্ট? ছোট সাহেব, আমি ঠিক জায়গায় জল ছিটিয়েছি, কিন্তু তুমি নোংরা জল ব্যবহার করলে কেন? তাড়াতাড়ি গোসলের জল তৈরি করো, এটা খুব নোংরা। পরিষ্কার পরিচ্ছন্নতার বাতিক আছে নাকি? তাহলে তোমার থেকেই শুরু করি। লেনিওয়ান, তোমাকে বাগদান ভঙ্গ করতে বাধ্য না করলে আমি লেন উপাধি ধারণ করব না। গোসল করতে ভালোবাসি, ত্বক ভালো থাকে। ম্যানেজার কি তোমাকে বলেনি আমার ঘরে বাইরের কেউ ঢুকতে পারে না? তোমার নিয়ম জানে এসেছি, আমি বাইরের কেউ নই। আমরা বাগদত্ত। তোমার রুম পাশেই, বেরিয়ে যাও। লিনিউজান দাদা, তুমি যদি আমার সাথে থাকতে চাও সরাসরি বলো, আমি আপত্তি করব না। তুমি বেশি ভাবছো। আমার তোমার প্রতি কোনো আগ্রহ নেই। এভাবে লুকোচুরি খেলো না। দয়া করে নিজেকে সম্মান করো। পুরুষ, তোমাকে একটি সুযোগ দিচ্ছি, আসো, আমার সাথে যা ইচ্ছা তাই করো। এই আশা ছেড়ে দাও, আমি তোমাকে স্পর্শ করব না। তুমি কি করতে চাও? অন্ধকার রাত, মনে হয় না এটা সম্পর্ক গড়ে তোলার জন্য উপযুক্ত নয়। তুমি কি করতে চাও? অবশ্যই তোমার সাথে একটি সুন্দর রাত কাটাবো, প্রেম ও স্নেহ। তুমি একজন মেয়ে। এত হালকা হতে পারো না। তুমি যদি ঘুমাতে চাও ঘুমাও। আমি চলে যাচ্ছি। আবার কি হয়েছে? বাবু এসেছেন। নতুন বউ ছেলের রুমে আছে। আমার প্রথম চুমু, অভিশপ্ত গুলি নিউজান। এই তো লিন মেয়ে, এসো এসো। দাদু, শুভ সন্ধ্যা। স্তি বাথগু, তোমার দাদু স্বর্গে থাকলে নিশ্চিন্ত হতেন। দাদু, আপনি কি বলেননি আমি তাদের তিনজনের মধ্যে একজনকে বেছে নেব বাগদত্তা হিসেবে? হ্যাঁ, তুমি দেখেও সবাই এখানে। তুমি কাকে পছন্দ করেছ, যাকে বেছে নিয়েছ, আমি তাকে বেঁধে
এর্নেও তোমার সাথে বিয়ে দেব। আমি বেছে নিচ্ছি। দাদু, আমি এই কুৎসিত মেয়েটিকে বিয়ে করতে চাই না, বদমাস ছেলে। তুমি আমার সামনে হাঁটু গেড়ে বসো। দাদু, এটা আমার বড় ভাই হিসেবে দায়িত্বহীনতা। আপনি যদি শাস্তি দিতে চান, আমাকে শাস্তি দিন। সে একজন বড় ভাইয়ের মতো আচরণ করছে। এনাদের নাতনিকে অসম্মান করো। আমি কি তোমাদের এভাবেই শিখিয়েছি? জিহু যাই, তাড়াতাড়ি ক্ষমা চাও। দাদু, আপনি তাদের দোষ দেবেন না, তারা সবাই আমার সাথে খুব ভালো ব্যবহার করে। পূজার ঘরে গিয়ে হাঁটু গেড়ে বসো। হাঁটু গেড়ে বসতেই পারি, তবে আমি এই কুৎসিত মেয়েটাকে বিয়ে করব না। তাকে পাত্তা দিও না, আমরা বসে খাবার খাই। ব্যথা পেয়েছ? কিছু হয়নি দাদু। কিন্তু এ বাচ্চা, সে বোঝে না। যা বলেছে তা মনে রেখো না। আমি তার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। লেনিওয়ান্দা, কিছু না। তবে ঘরে যা হয়েছে তাও তুমি মনে রেখো না। আমি সব আমারই দোষ। বদমাস ছেলে, তুমি কি লাইন মেয়েটাকে কষ্ট দিয়েছ? দাদু, না, ঘরে তখন লেনিওয়ান্দা তিনি। দাদা, তোমার কি হয়েছে? কিছু না দাদু, এটা মাইন আর লেনিওয়ান্দার ছোট্ট গোপন কথা। এই তুন চেনা আর গোপন কথা। লেনিওয়ান্দা, তোমার এত ঘাম কেন? ওয়ান বাড়িতে বসে থাকে। তুমি গো কোম্পানিতে তার জন্য একটা উদ্বৃত্ত করো। ওয়েন ছোটবেলা ছবি আঁকতে ভালো ছিল। তুমি তাকে ডিজাইন ডিরেক্টর পদে নিযোগ দাও। দাদু, তার অভিজ্ঞতা কম, সরাসরি ডিরেক্টর পদে নিযোগ দেওয়া ঠিক হবে না। এটা ওয়ানকে আমরা কতটা গুরুত্ব দিই তা দেখাবে। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। আমিও আছি দাদু। ওয়ান, তোমার কেউ নেই আজকের এই বীজের ব্যাপারে। দাদু তোমার জন্য একটা আশ্রয় খুঁজে দিতে চায়। আমার 3 নাতি, সবাই খুব ভালো। তুমি নির্দ্বিধা পছন্দ করো। যাই হোক, দাদু সবসময় তোমার পরিবারের লোক। ধন্যবাদ দাদু। আমি গু পরিবারের বুনা হলেও আপনি আমার দাদুই থাকবেন। লুবেই, তুমি কি বাজে পরামর্শ দিয়েছ? তাদের একে একে হারাতে বলেছ যাতে তারা নিজেরাই বিয়ে ভেঙে দেয়া। এর ফলে আমি। বড় ভাই, তুমি কি সুযোগ নিয়েছ? চুপ করো, কাজের কথা বলো। বাস, আজ রাতে একটি প্রদর্শনী আছে, মূল আকর্ষণ একটি আংটি। মনে হচ্ছে সেটি আপনি খুঁজছিলেন। ব্যবস্থা করো, আমি এখনই যাচ্ছি। কি? আজ রাতের প্রদর্শনীতে সুয়ামুকিনো আসবেন। আমি এখনই পৌঁছাচ্ছি। আমন্ত্রণ পত্র কোথায়? এটা অমন জায়গা নেই যেখানে যে কেউ হুকতে পারে। তোমরা এভাবে অতিথি অভ্যর্থনা করো? এই মহিলাটি খুব পরিচিত মনে হচ্ছে। তুমি ভেবো না যে একটি ঘোমটা দিয়ে সব ঠিক হয়ে যাবে। তোমার মতো ছোট্ট প্রিয়দের আমি অনেক দেখেছি। তুমি শুধু ভিতরে ঢুকে বর কিছু করতে চাও, আমি কাউকে জিরিয়ে ধরতে। আজ আমি আছি। ওই দরজা দিয়ে ঢুকতে পারবে না। তুমি নিশ্চিত? নিশ্চিত যে আমি কে জিজ্ঞাসা করবে না? লুবাই, 1 মিনিটের মধ্যে দরজায় আমার সাথে দেখা করো। সে লুবাইকে চেনে। লুবাই এভাবেই তোমাদের শেখায়? কুকুরের মতো মানুষকে তুচ্ছ করো? আমাদের বেসের নামও তুমি বলতে পারো। আমার সাথে ভূত প্রেত খেলো না। আগে আমি দেখব। তোমার কাছে লুবাইজের ফোন নম্বর আছে? তিনি বিশ্বের শীর্ষ 10 ধনী ব্যক্তিদের একজন। তুমি একটি ছোট ভিক্ষুক, তার সাথে সহজেই যোগাযোগ করতে পারো। তুমি তো আমার চেয়েও লুবাইকে ভালো জানো। কি, সে কি তোমার বাবা? এত তার প্রশংসা করছো? তোমার শরীরটা বেশ ভালো। আমার সাথে এক রাত কাটালে তোমাকে ভিতরে ঢুকতে দেব। হ্যাঁ, কিন্তু আমি ভয় পাই তুমি তা সহ্য করতে পারবে না। ক্ষমা করবেন বস, আমি দেরি করে ফেলেছি। সে তার বস। ক্ষমা করবেন বস। আমি এখনই তাকে নিয়ে যাচ্ছি। লুবাই, সে বলেছে আমি তোমার পালিত শিয়াল নারী। আমি কি তাই? বস, তুমি এভাবে বলো না, আমি ভয় পাচ্ছি। তুমি এই দুর্গন্ধযুক্ত লেখা আমাদের বসের প্রতি অসম্মান করেছো। মনে হচ্ছে তুমি বাঁচতে চাও না। তোমার কুকুরের চোখ বার করে দেখো।
সে শুধু একটা টাকার লোভে বিছানায় উঠতে চাওয়া মেয়ে। বাস এই ধরনের লোক আমি অনেক দেখেছি। সে শুধু একটা ধনী বর খুঁজছে। তোমার কুকুর চোখ মেলে দেখো, সে আমার বাস কি? লুবাই, আমি চলে যাই। আমার মতো নিচু মানুষ ভিতরে যাওয়ার যোগ্য না। না 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 বদমিস, আমি অন্ধ ছিলাম। আপনি বড় মানুষ, ছোট মানুষের ভুল মাফ করুন, আমাকে এই একবার ক্ষমা করুন। বেজিং থেকে বের হয়ে যাও, আমাকে আর দেখিও না। ধন্যবাদ মিস। ধন্যবাদ মিস, আমার কুকুর জীবন বাঁচালেন। ওয়াও, তুমি কেন তোমার পরিচয় গোপন রাখো? তাহলে কিভাবে আমার দাদুর হত্যাকারীকে খুঁজে পাবো? লুবাইকে তার হুকুমে নাচানো। এই মহিলার পরিচয় সাদামাটা নয়। লুবস, তুমি এখানে কেন এসেও ওয়াংবাস? অনেক দিন দেখা নেই, আজ কি দেখতে এসেও? আজকের মূল আকর্ষণের আংটিটা পছন্দ হয়েছে। তুমি আমার সাথে প্রতিযোগিতা করো না। সে পাগল কুকুরের মতো একবার দেখলে ছাড়বে না। আজ রাতে আমাদের অনেক টাকা খরচ হবে। ঘোমটা দিয়ে থাকা কি এটি কুৎসিতে মুখ দেখাতে পারো না? তুমি তো মুখ দেখাতে পারছো, আমি কেন পারবো না? লুবসকে ভালোভাবে সেবা করো, তোমার ভালো হবে, ঠিক আছে? ওয়াংবাস, আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, সাবধান হয়ে কথা বলো। তোমার ক্ষমতার বাইরে। মহিলাদের তুচ্ছ করো। আমি সোজা কথা বলি। অমন ভাবনা যে একটা নকল গয়না পরে পুরুষদের মনোযোগ আকর্ষণ করতে পারবে। তার চেয়ে স্কার্ট আর একটু উঁচু করে দাও। আমার মার ব্যথা করে সহ্য করো। ছোট্ট আমায় মারল। ওয়াংবাস, ওই পেশায় আসল দক্ষতা চাই, বাকপটুতা নেয়। চলো একটা প্রতিযোগিতা করি। তুমি তো নাকে দাঁত দিও। ঠিক আছে, আজ তোমাকে দেখিয়ে দেব সত্যিকারের রত্ন চেনা কি। যদি আমি জিতি, আজ রাতের প্রধান আংটিটি আমার হবে। ওই আংটিটি উপরের সেই ব্যক্তির বিশেষ অনুরোধ। কি? মিস্টার ওয়াং, আপনি কি ভয় পাচ্ছেন? হাস্যক, আমি ভয় পাব যদি আমি জিতি? যদি আমি হারি, আমি 10 গুণ দামে আপনার আজ রাতের সব সংগ্রহ কিনে নেব। ঠিক আছে, যদি আপনি হারেন তাহলে তখনই নাচবেন। ঠিক আছে, তাহলে আগের শর্তে যে হারবে সে নাচবে, যোগ করুন। সবাই আজ চোখের ভাগ্য দেখবে। যাই হোক, ওই মহিলা কোনভাবেই জিততে পারবে না। ওয়াও, আপনার ওই চাল খুব চমৎকার। জিতলেই আংটিটি সহজেই পাওয়া যাবে। দরজায় আসা বোকা ব্যবহার না করলে ক্ষতি। শুরু করা যাক। সবাই, আজ মোট 4টি গয়না। প্রত্যেকে অনুমানকৃত মূল্য বোর্ডে লিখুন। শেষে যার অনুমানকৃত মূল্য প্রকৃত মূল্যের সবচেয়ে কাছাকাছি, সেই হবে চূড়ান্ত বিজয়ী। এখনো পিছিয়ে যাওয়ার সময় আছে। দাদু, আমি এটা বাড়ি নিয়ে যাচ্ছি। নিশ্চয়ই ফুলের বালিশ, ছদ্মবেশেও না। মিস্টার ওয়াং এর সাথে তুলনা করলে শুধু সমস্যা খোঁজা। মিস্টার ওয়াং এর আছে এগলের চোখ। গতবার যে প্রায় আবর্জনা বলে ভুল হয়েছিল। 10 কোটি টাকার পান্না, সেটা তিনি চিনেছিলেন। হার মানার জন্য অপেক্ষা করুন। সে জিতবে। ওই ধরনের গয়নার মান আপনি অত উচ্চ মূল্য লিখেছেন? বোকা আমি কি মিস্টার ওয়াং এর মতো অন্ধ হব? তুমি। কে প্রথম আসবে? আমি প্রথম আসব। এত তাড়াহুড়ো করে খুলছেন? মিস্টার ওয়াং, আরও তেল শোষণ করুন। দক্ষিণ আফ্রিকার প্রাকৃতিক হীরার হার, শুধু বিশুদ্ধতা কম। প্রায় 5 লাখ। মিস্টার ওয়াং 5 লাখ, মিস লিন 4,50,000। এটা সত্যি মিস্টার ওয়াং এর দৃষ্টি রত্ন চেনার ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে।
এখনই সিদ্ধান্ত নেওয়া তাড়াহুড়ো হবে। বিরোধীদের বিরোধিতা, এটি স্টিলাটিওলাটিটুপিল জিলাইজ। আরেকটু ভালো করে দেখুন। চার্ম সৎসবুজ 2 কোটি। মিস্টার ওয়াং 15 লক্ষ। মিস লিন 2 কোটি। ছোট্ট চতুর খুব বেশি উল্লাসিত হয় না, পরের বার ওত ভাগ্য ভালো হবে না। মিস্টার ওয়াং সম্ভবত দেখেননি জেডের এত উৎকৃষ্ট জলরেখা। ওটা সোনাগডানো সাদা জেড। দুর্ভাগ্যবশত এতে ত্রুটি আছে, তবে ভালো করে না দেখলে বোঝা যাবে না। মূল্যায়ন 40 লক্ষ। মিস্টার ওয়াং 5 লক্ষ। মিস লিন 40 লক্ষ। তুমি মেয়ে বলে 2 রাউন্ড ছাড় দিলাম। পরের বার ওত ভাগ্য ভালো হবে না, তোমার এই নিকিষ্ট পাথর ওত বেশি দামে উঠল। হারার জন্য প্রস্তুত হও। এটা সত্যি একটা অকেজো পাথর। মূল্যায়ন 5 লক্ষ। মিস্টার ওয়াং 3 লক্ষ। মিস লিন 5 কোটি। হেরে গেছ। এখন নিজে খুলবে নাকি ভাইজা তোমাকে খুলে দেবে? জামা কাপড় খোলো। এত তাড়াহুড়ো করো না। আমি 30 বছর ধরে এই পেশায় আছি। মিস লিন কি আমার বিচার নিয়ে প্রশ্ন তুলছেন? আজ তোমাকে আমার কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাইতেই হবে, নাহলে মিস্টার লুয়ের মুখ না দেখার দায় নেবেন না। এটা হলো 10,000 বছরে একবার পাওয়া অভ্যন্তরীণ প্রতিসরণ। 5 কোটি টাকার অমূল্য রত্ন। ক্ষমা করবেন লিন মাস্টার, সত্যি আমি নিজের কুকুর চোখে দেখিনি। অসম্ভব। প্রতারণা, তোমরা নিশ্চয়ই প্রতারণা করেছ। তোমরা পরস্পর মিলে কাজ করেছ, মিস্টার ওয়াং। খাবার যেতে ইচ্ছা খেতে পার, কিন্তু কথা ইচ্ছাম তো বলতে পারবে না। তোমরা জানো সে কে? সেই তোমাদের মুখে মুখে ফেরা শীর্ষস্থানীয় রত্ন মূল্যায়ন বিশেষজ্ঞ সুজাংমু কিং। সুজাংমু কিং দাদা একজন মহিলা। সে সুয়াংমু কিং। অসম্ভব দক্ষতায় পিছিয়ে থাকলে মুখ বন্ধ রাখ, অর্থা ঘেউ ঘেউ করো না। কানের শান্তি নষ্ট করয়। যেহেতু হেরে গেছ, চুক্তিতে সি করো। কে আয়? মিস্টার ওয়াং এর জামাকাপড় খুলে দিতে ভুলো না। আমরা সবাই অপেক্ষা করছি। তোমরা আমার সাথে অমন করতে পারো না। তোমরা জানো আমি কে? টাকা 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 মালিক, জিনিসটা পেয়েছ? এই এখানে একজন অজানা মহিলা আছে যে নিজেকে জাদুঘর বিশেষজ্ঞ সুয়াংমু কিং বলে দাবি করছে। সে আমাকে জিনিসটা পেতে দেয়নি, ভার্থ। ওই মহিলাকে লক্ষ্য রাখো, তাকে অবশ্যই রাজধানী থেকে তাড়াতে হবে। প্রয়োজনে শিকার উপরে ফেলো। ঠিক আছে ঠিক আছে, বস তুমি অসাধারণ। ওই রিংটা তুমি জিতেছ, এটা কি তোমার দাদুর? হ্যাঁ, দাদুর রিং। দাদু, আমি অবশেষে তোমার সেই রিংটা ফেরত এনেছি। সে এখানে কেন? আমি আগে যাচ্ছি। সে কেন আমার পিছু নিচ্ছে? এই চোখগুলো খুব পরিচিত। তুমি ঠিক আছো? আপনি খেয়েছেন? আমি আগে যাচ্ছি। মিস কিং যেন আমাকে এড়িয়ে চলছে। আমি কি আগে দেখছি? কিভাবে সম্ভব? প্রথমবার দেখছি। সত্যি? মিস, তুমি যে রিংটা জিতেছ সেটাতে আমার খুব আগ্রহ। কি মনে হয় দেবে? দুঃখিত, এই রিংটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, কোনো মূল্যে দেব না। বাহ, খুব খারাপ লাগছে। আমার বাগদত্তা বাড়ি ফিরেছে, তাকে একটি উপহার দিতে চাই। তোমার কোনো পরামর্শ আছে? সে কি আমাকে বলছে? এটা আমি জানি না। তবে আপনাকে এবং আপনার বাগদত্তাকে শুভেচ্ছা, সুখে থাকুন, প্রেমে পড়ুন। যাই হোক, মিস কিং এর চোখ। আমার বাগদত্তার চোখের সাথে খুব মিল। মুখের আবরণটা সরিয়ে দেখাবেন? আমার চোখ সাধারণ এবং অ্যালার্জি আছে দেখানো অসুবিধাজনক। সে এটাও বুঝতে পেরেছে। কি চোখ? তাহলে খুব খারাপ লাগছে। সুযোগ পেলে তোমাদের পরিচয় করিয়ে দেব। হয়তো তোমাদের ভালো কথা হবে। আমার কিছু ব্যবসায়িক আলোচনা আছে, একটু আলাদা হয়ে কথা বলবো।
আমার কাজ আছে, আমি আগে যাচ্ছি। গু মালিক, আমার কাছে আরো অনেক জ্ঞান আছে, তুমি দেখো। লুজং, হঠাৎ মনে পড়েছে আমার আরো কিছু কাজ আছে। আমরা পরের বার কথা বলবো। লিংটিং ওয়ান কোথায়? জানি না। সেজেন সারাদিন উপরে ছিল, কি হয়েছে? ইলিশ ডেস্ট্রোটার লোহার। সত্যি কি সে নয়? লিন ইউজান ভাইজা, তুমি কি আমার সাথে ঘুমাতে এসেছো? আমার সাথে ঘুমানোর দাম অনেক বেশি। তুমি নিশ্চিত যে তুমি দিতে পারবে? এই লোকটা ভুল ওষুধ খেয়েছে। এই চোখগুলো আর এই মুখ, যদি জন্মচিহ্ন না থাকতো। লিন ইউয়ান ভাইজা, তুমিও কি আমার হেয়ার ক্লিপ পছন্দ কর? কিন্তু আমার একটি মাত্র আছে, তোমাকে দিতে পারবো না। সত্যি কি আমি ভুল করেছি? তুমি নিজেই রাখো। আমি শুধু দেখতে এসেছি তুমি ঠিক মতো ঘুমোচ্ছ কিনা। আমি জানতাম লিন ইউয়ান ভাইজা আমার জন্য সবচেয়ে ভালো। মনে হচ্ছে তুমি ভালোই ঘুমিয়েছ। আগামীকাল সকাল 7:30 মনে রাখবে আমার সাথে অফিসে যেতে হবে। না, একদমই ভালো ঘুম হয়নি। মনে হচ্ছে কিছু একটা কম আছে। এটা জড়িয়ে ধরো। আমাকে পরীক্ষা করতে চাইছো? ছোটখাটো। প্রায় তার সুন্দর ছেলের কৌশলে পড়ে গিয়েছিলাম। মিস লিন আজ সারাদিন এই বাড়িতেই ছিলেন? আজ আমি দ্বিতীয় তলায় সারাদিন পরিষ্কার করছিলাম। সত্যি মিস লিনকে বের হতে দেখিনি। সিসিটিভি? মেইন গেটের সিসিটিভিও সত্যি। মিস লিনের কোনো ছবি ধরা পড়েনি। মনে হচ্ছে সত্যিই আমি বেশি ভেবেছি। আমি কিভাবে বলব সিসিটিভি আবার খারাপ হয়ে গেছে? সেই গ্রাম্য মেয়েটি আজ গু কোম্পানিতে যোগ দিয়েছে। তবে মিস্টার ওয়াং, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি তাকে গু কোম্পানি থেকে বের করে দেব। ওই কুৎসিতটা কি ডিজাইন ডিপার্টমেন্টের নতুন ডিরেক্টর? ডিজাইন ডিপার্টমেন্টের ঝামেলি সম্পর্কিত লোকদের সবচেয়ে ঘৃণা করে। একটু পরেই মজার দৃশ্য দেখা যাবে। আমি মনে করি সে বেশ সুন্দর পোশাক পরেছে। আমি সবাইকে পরিচয় করিয়ে দিই। এই হলেন ডিজাইন ডিপার্টমেন্টের নতুন ডিরেক্টর, লিন টিং ওয়ান। সবাইকে অভিনন্দন। আমি একমত নেই। গু স্যার, ডিজাইন বিভাগ তো গু গ্রুপের 3টি মূল বিভাগের একটি। আপনি কি এক বড় প্রতিষ্ঠান এই কুৎসিত মেয়েটির হাতে ধ্বংস করবেন? সে তো মৌলিক মেলানোর জ্ঞানই রাখে না। কিসের ভিত্তিতে? লিন ইউজান দাদা, তুমিও কি এমনটাই ভাবো? তুমি নিজের চেহারা দেখেছ আর গ্রিন টি এর ভান করছো। কে আছো? তাকে বাইরে টেনে নিয়ে যাও। ম্যানেজার ঝাং, আমি তো জানতাম না গু গ্রুপ কখন ঝাঙের হয়ে গেল। আমি শুধু মানতে পারছি না কেন সে এসে ডিরেক্টরের পদ পেয়েছে। তার কি কোনো কাজ আছে? অবশ্যই আছে। শুধু কিছু আঁকায় কি, এতে আর কি এমন? আমি দেখছি তুমি শুধু মুখে মুখে পারো। লিন টিং ওয়ানকে আমি নিযোগ দিয়েছি, কিন্তু গু গ্রুপ অলস লোক পোষে না। যেহেতু তোমরা দুজনেই একে অপরকে পছন্দ করছো না, তাহলে দক্ষতা দিয়ে প্রমাণ করো। তোমাদের দুজনের কাজ কে আন্তর্জাতিক ব্র্যান্ডের দ্বারা নির্বাচিত হবে, সেই হবে ডিজাইন ডিরেক্টর। ঠিক আছে, তাহলে আমরা ন্যায্য প্রতিযোগিতা করব। লিংটিং ওয়ান, তুমি হার মানো। আমি তো বিশ্বের শীর্ষ সামার টিমের সাথে বহুবার কাজ করেছি। তুমি কি আমার সাথে তুলনা করতে পারো? শামার? গ্রাম্য মেয়ে, শুনেছ কি? শামার এত বিশেষ কি? আমি তাদের প্রতিষ্ঠাতার আঁকা স্কেচ দেখেছি। সেটাও তেমন কিছু না। কি পরীক্ষা? সামার প্রতিষ্ঠাতার প্রতিটি স্কেচ অসাধারণ কাজ। তুমি কি তা উল্লেখ করার যোগ্য? এমনিতেই আঁকলে এত প্রশংসা পায়? জানা নেই, কিন্তু গান দিচ্ছে গ্রাম্য মেয়ে। আমি পরামর্শ দিই তুমি গ্রামে ফিরে শুকর খাওয়াও। ঝাং মেইলি, আমি তোমাকে সতর্ক করছি। তাকে আর অপমান করলে আমি তোমাকে গু গ্রুপ থেকে বের করে দেব। জি কু স্যার। লিন টিং ওয়ান, আমি আশা করি তুমি নিজের দক্ষতা এখানে এসেছো। আমার উপর নির্ভর করে এই পদে আসনি। ঠিক আছে, প্রতিযোগিতা করব, কে কাকে ভয় পায়।
ঠিক আছে, পরশু আমার কাছে প্ল্যান জমা দাও। আমি তোমাকে বলছি শুধু ডিজাইন বিভাগের ডিরেক্টর প্রতি নাই বুসাহেব আমার তোমার এক কুচিক চেহারা নিয়ে কিভাবে এক্সপার্ট হয় বুসাহেব আমার তোমার এক কুচিক চেহারা নিয়ে কিভাবে এক্সপার্ট হয় এখানে এক বাড়াই করে বেরানোর শ্বাস পেলে কিভাবে কি বড়াই? এই ছোট প্রিয়ে আমার জন্য অপেক্ষা করো পরে কাঁদো কাঁদো করে আমার কাছে ক্ষমা চেয়ে না যেন ঠিক আছে, আমি অপেক্ষা করছি। এখনই সময় সামারকে পুনরায় চালু করার। লিংটিং ওয়ান, শুনেছি তুমি আমার বড় ভাইজার নিচের চাংমেইলির সাথে বাজি ধরেছ। ছাংমেইলির সাথে বাজি ধরেছ। তুমি কি জানো না থাংমেইলিকে? তুমি আর ঝাং মেইলি খুব ঘনিষ্ঠ। আমি বুঝতে পেরেছি। তোমরা কি? আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, তাড়াতাড়ি আত্মসমর্পণ করো আমাদের পরিবারের জন্য, আর লজ্জা করিও না। তাকে এত রক্ষা করছো, সে কি সত্যিই তোমার প্রিয়? তোমার মাথায় শুধু প্রেম ভালোবাসা ছাড়া আর কিছুই নেই নাকি? অবশ্যই আছে। আর আছে তোমার আমার 3টি বাগদত্তা। আমি নেই। তুমি আমার অত কাছে কেন আসো? সিং হুয়াই ভাই, তোমার মুখ এত লাল কেন? জ্বর হয়েছে নাকি? তুমি আমার থেকে দূরে থাকো, এই কুৎসিত। তুমি কি ক্রয়? আবার যদি আমাকে বিরক্ত করো, আমি দাদুকে বলবো তুমি আমার সাথে শারীরিকভাবে খারাপ ব্যবহার করেছো। তুমি নোংরা, তুমি নির্লজ্জ। তুমি এদি আমাকে স্পর্শ করো, আমি তোমাকে দেখিয়ে দেব। ছাংমেইলি, ঠিক আছে? আমি নিশ্চিত করব তুমি এই প্রতিযোগিতায় জিতবে। লিং গ্রামে আমি তোমাকে পরামর্শ দিচ্ছি তাড়াতাড়ি গ্রামে ফিরে যাও একটি কুকুরের ডিম বিয়ে করো গুসাহেব তোমার কল্পনারও বাইরে হ্যাঁ হ্যাঁ কোম্পানির সবাই জানে গুসাহেব আর আমাদের ঝাং বোন একদম স্বর্গীয় জুটি তুমি প্রস্তুত? এত আত্মবিশ্বাস? আমি অবশ্যই প্রস্তুত আমি শুধু প্রস্তুত নেই আমি সামারের রিগ্রেশন প্রকল্প ফিরে পেয়েছি তাড়াতাড়ি চলে যাও এখানে পরিবারের বাতাস দূষিত করো না ঠিক আছে ছাংমেইলি, অন্যদের যাওয়া আসা এত পছন্দ করো, তাহলে হোক বিভাগে চলে যাও না। আমি মজা করছিলাম গুসাহেব লিন ইউজান ভাই, ঝাং বোন, গালি দিয়ে আমার কোনো আইডিয়া আসছে না। আমি কি বাড়িতে থেকে ডিজাইন করতে পারি? এখানে থাকলে আমার মাথা ব্যথা করে। লিন্টিং ওয়েন তুমি আবার কি অভিনয় করছো অনুপ্রেরণা নেই এটা তোমার অক্ষমতা ঠিক আছে, কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে জিজ্ঞাসা করো। আমি জানতাম লেনিওয়ান দাদা আমার জন্য সবচেয়ে ভালো। প্রতিদিন গেশারের পিছনে লেগে থাকো লজ্জা নেই তোমার বাবা মা তোমাকে শিষ্টাচার শেখায়নি তুমি কিভাবে জানলে? আমি গেলে নিওয়ান দাদার স্বয়ংকে আছি। সবচেয়ে বেশি অনুপ্রেরণা। তুমি ছোট প্রিয় আমি তোমাকে সতর্ক করেছি, তাকে আর স্পর্শ করো না। সিকিউরিটি, তাকে বের করে দাও। গেশার আমি ভুল করেছি আমাকে ক্ষমা করুন একবার আমাকে ক্ষমা করুন এই কয়েক বছর কোম্পানির জন্য আমার পরিশ্রমের কথা ভেবে লেনিওয়ান দাদা, তাকে ক্ষমা করে দাও। সেও বেশ দুঃখী। দেখতে চালাক কিন্তু মনে এত সরল। কেউ তাকে বিক্রি করে দিলেও সে টাকা গুনতে সাহায্য করবে। খলনায়িকা এত তাড়াতাড়ি চলে গেলে আমার নাটক কিভাবে শুরু হবে? ঠিক আছে, তোমাকে আরেকটি সুযোগ দিচ্ছি। ধন্যবাদ গেশার চলো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই। সত্যি? লেনিওয়ান দাদা, ইহ্যাং বোন রাগ করবে না তো? না না সাহস নেই ছোট প্রিয় যেদিন তুমি আমার কাছে হেরে যাবে সেদিন তোমাকে আমার পায়ে পড়ে ক্ষমা চাইতে হবে এটা আমার ডিজাইন স্কেচ। তোমার যদি অন্য কোনো চিন্তা থাকে তাহলে তোমাকে বের করে দেব। কিপন? বড় ভাই তার রুমে খাওয়া একদম পছন্দ করেন না। আগে চিংড়িতে শুধু তার রুমে একটি আপেল খেয়েছিল। বড় ভাই তাকে 1 বছরের পকেট মানি বন্ধ করে দিয়েছিলেন। না বলো, এতেও রাগ করেননি? এটা সত্যি তোমার ডিজাইন? নিশ্চয়ই, আমি সারা রাত জেগে করেছি। তোমার আর কত অবাক করা জিনিস আছে যা আমি জানি না? জানতে চাও? আমাকে কিছু পুরস্কার দাও। গর্জনকারী দাদা, দ্রুত আমাকে বের করে দাও। ঠিক আছে, তুমি কি পুরস্কার চাও? না বলো। সে সত্যি বলছে নাকি? লেনিওয়ান দাদা যা দেবেন আমি সবই পছন্দ করব। সত্যি? তুমি আমাকে এতটা পছন্দ করো?
এটা বলার দরকার আছে? আমি বিশ্বাস করি না এতটা সহ্য করা যায়। এসো, আমাকে টুকরো টুকরো করে ফেলো। হায় আল্লাহ, গিলেন ইউএনের কি শরীরে ভূত চেপেছে? I was just exaggerating with him. তিনি অসুবিধায়। আমরা এখনো ছোট, দাদু বলেছেন আমাদের আগে সম্পর্ক গভীর করতে হবে। এবার শুধু সুদ নিচ্ছি, পরের বার তোমাকে ছাড় দেব না। এত টেনশনে থাকার পরও মুখ ফসকাচ্ছে। স্ত্রী নেই। কোথায় গেছে? তোমার শেখ হয়ে গেছে। গাছিন হুয়ে, তুমি এখানে কি করছো? আমি এখানে শুধু তোমাকে স্তর করতে এসেছি। আমার বড় ভাই আর দ্বিতীয় ভাইকে ফাঁদাতে চেষ্টা করো না। বাকি বিষয়ে আমি কিছুই করিনি। তুমি আবার কি খারাপ কিছু দেখছো নাকি? আরে আমি ওর শিশু নেই। রাতের বেলায় তোমার রুমে গোলমাল করছি। আমার উপর মিথ্যা দেশ দিও না। তুমি বলো, তুমি আমার রুমে আসলে কি করতে এসেছো? চোরের মতো বের করছো। লেন্টিংওয়েন, তুমি আমার ফোন ছিনিয়ে নিতে সাহস করেছ? তোমার শেখ হয়ে গেছে। এত তাড়াহুড়ো মনে হয় ফোনে কিছু গোপন রহস্য আছে। ভাগ্যিস আমি বুদ্ধিমান ব্যাকআপ রেখেছিলাম। গাছিন হুয়ে, সুন্দর ছেলের রহস্য হলো সে সুন্দর কিন্তু তা জানে না। হ্যাঁ, আমিও সুন্দর যে সবাই জানে। তুমি একজন গ্রামের মেয়ে, তুমি মার্শাল আর্ট জানো কি করে? হতে পারে তুমি খুব দুর্বল। আমি বিশ্বাস করি না। আবার আসো। আমি জানি তুমি নিশ্চিত মার্শাল আর্টের বংশধর, পরিবারের দুর্ভাগ্যের কারণে। শুধু তুমি বেঁচে আয়, তাই তুমি বেরিয়ে এসেছ এবং শপথ নিও তোমার শত্রুদের ধরে নিয়ে আসবে। গাছিন হুয়ে, তুমি কি মাথায় আঘাত পেয়েছো নাকি? আমি তোমার জন্য 120 ডাকবো। আমি মেয়েদের সাথে লড়তে পারি না। আমার আসল শক্তি তোমার চেয়ে গুণ না 1000 গুণ বেশি। ধন্যবাদ তোমাকে। গোপনে খুশি হও। তুমি সত্যি আসার সাহস করেছ। এখন মাটিতে পড়ে ক্ষমা চাও, আমি তোমাকে কিছু সম্মান দেব। ম্যানেজার ঝ্যাং, একই কথা বারবার বলতে ক্লান্ত হচ্ছ না? পরে আফসোস করো না। যেহেতু এটি একটি সহযোগিতা, তাহলে মালিক লিউকে আসতে দিন বিচার করতে। তোমরা দুজনের মধ্যে কে আগে আসবে? আমি আগে আসব কিছু নোংরা জিনিস। মালিক লে এর চোখকে দূষিত করবে। ভালো ভালো। ম্যানেজার এশ্যাং গো মালিকের সত্যিকারের যোদ্ধা। ধন্যবাদ মালিক লেয়ার আমার কাজকে স্বীকৃতি দেওয়ার জন্য। লেন্টিংওয়েন, তুমি এখনই গো পরিবার থেকে বেরিয়ে যাও। যেহেতু এটি ন্যায্য প্রতিযোগিতা, এখনই সিদ্ধান্ত নেওয়া খুব তাড়াতাড়ি হবে। সে একজন নতুন ডিজাইন সম্পর্কে কি বা বোঝে? গুসার, আপনি তো ভালো কাজ করলেন না। একজন নতুনকে দিয়ে আমাকে ফাঁকি দিচ্ছেন। লিউ স্যার, ফাঁকি কি না তা তো দেখলেই বোঝা যাবে। তুমি তো সত্যিই লজ্জা পাচ্ছ না তোমার এই আবর্জনা লিউ স্যারকে দেখাতে। প্রতিভাবান প্রতিভাবান। গুসার, আপনি তো সত্যিই একটি রত্ন পেয়েছেন। ওই প্রকল্পের দায়িত্বে লিনমিসি সবচেয়ে উপযুক্ত। এটা কিভাবে সম্ভব? লিনমিস আমার কোম্পানিতে কাজ করতে আগ্রহী। লিউ স্যার, আমার সামনে এভাবে লোক নেওয়া ঠিক নয়। ঠিক আছে, আমি পরে আলাদাভাবে নেব। গুশের লিঙ্কটিং ওয়ান সে চুরি করেছে। এটা আমার সিরিজ নাই, এখনো প্রকাশ হয়নি এমন কিছু ফিরে এল। লিঙ্কটিং ওয়ান, তুমি শুধু চুরি করনি, তুমি কোম্পানির গোপন তথ্য চুরি করেছ।
গু স্যার, আপনার কোম্পানি সত্যিই আমাকে অবাক করেছে। আজ আপনি এই মহিলাকে গু পরিবার থেকে বের না করলে আমাদের সহযোগিতা বাতিল। বুশের, আপনি এখনো কি ভাবছেন? তাড়িয়ে দিতে হবে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তাড়াহুড়ো করে কথা বলবেন না। আমি বিশ্বাস করি সে কখনই চুরি করতে পারে না। দাদু ছাড়া কেউ কখনো এভাবে আমার পাশে দাঁড়ায়নি। বুশের, এখনো কি সময় আছে তার পক্ষ নেওয়ার? যদিও সে সরাসরি এসেছে, তবুও আপনাকে ডিজাইন বিভাগের সবাইকে মাথায় রাখতে হবে, যদি সবাই তার মতো হয় তাহলে তো সে পিছনের দরজা দিয়ে এসেছে। ওটাই তো কারণ। তুমি হাসতো কেন? লিউ স্যার, আমি ব্যাখ্যা করতে পারি। কি ব্যাখ্যা করবে? এটা কি বলবে যে তুমি সামনের দায়িত্বে আছ? যদি আমি বলি আমি আসলেই এটা তো হাসির খোরাক। আইদি, তুমি সত্যিই হও। আমি আমার মাথা মাটিতে রাখ, তোমাকে বল দিয়ে খেলতে দেব। আরত বারকহা। গু স্যার, আমি আপনার কোম্পানিতে সত্যিই হতাশ হয়েছি। সহযোগিতা সম্পর্কে আমি মনে করি এটা বাতিল করা উচিত। লিউ স্যার, একটু অপেক্ষা করুন, শুনে যাওয়া ভালো হবে। আপনিও এই বেয়ারা মেয়েটির সাথে মিলে বাজে কথা বলছেন। গু স্যার, আমি চুরির ব্যাপারে জিরো টলারেন্স নীতি মানি। লিউ স্যার, আমি আমার পরিচয় প্রমাণ করতে পারি। আপনি কি জয়েঙ্গিওকে চেনেন? জাঙ্গু ও, তিনি সন্ন্যার এর একমাত্র মনোনীত দায়িত্বপ্রাপ্ত। আমি কিভাবে তাকে চিনব না? আপনার এই কথাটাই যথেষ্ট। আমাকে কয়েক মিনিট সময় দিন। জিয়েঙ্গিও এখনই আসছে। ডিউ গ্রুপের ডিজাইন বিভাগে আমার সাথে দেখা করুন। তার কথা শুনবেন না আজকালে। আমি জিয়েঙ্গো ম্যাডামের সাথে ফোনে কথা বলেছি। তিনি আজ বিদেশে শো করতে যাচ্ছেন, এখন বিমানে। কিভাবে ফোন ধরবেন? আমার তোমাদের সাথে ওই সব নাটক করার সময় নেই আজ থেকে। লিউ গ্রুপের সাথে আর কখনো কাজ করবে না। লেন্টিং ওয়েন এই প্রকল্পটি হারাল। কোম্পানির জন্য এটি কয়েক বিলিয়নের ক্ষতি। তাড়াতাড়ি লিউ স্যারের কাছে ক্ষমা চাও। এই টাকা আমি গিলেনিওয়েন হারাতে পারি। লিউ স্যার, আমাকে 3 মিনিট দিন। যদি আমি আমার পরিচয় প্রমাণ করতে না পারি, সমস্ত দায়িত্ব আমি নেব। কি বারকহা? আমি দেখতে চাই তুমি ওই বড় মিথ্যা কিভাবে সামলাবে। শুধু সত্যের পোকা, লাফানোর কি আছে? এত তারা কেন? নিশ্চয় মাথা রাখতে পারছো না। তুমি আইশাঙ্ক ম্যাডাম, আপনি এখানে কিভাবে হলেন? ম্যাডাম তো বিদেশে গেছেন। নাকি লেন্টিং ওয়েন তাকে ডেকেছে? নাকি এই ব্যক্তি জিয়েঙ্গো নন? আপনি লিউ স্যার? হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে মনে রেখেছেন। আমি আগে আপনাকে ইমেল করেছিলাম। এখন না, পরে বলি। ম্যাডাম, আমি আগে আপনার সাথে কাজ করতাম। ফেং মেলে মনে আছে, প্রতিভাহীন এবং মানুষের কথা বুঝতে পারে না। আমাদের সহযোগিতা বাতিল। ম্যাডাম, আমাকে আরেকটি সুযোগ দিন। সে সাম্মার এর কাজ চুরি করেছে এবং আপনার জায়গায় অন্যকে বসিয়েছে। ম্যাডাম, বিষয়টি পরিষ্কার হওয়ার আগে অন্যদের এক পেশে কথা শুনবেন না। পথ আটকাবেন না। বাস, যদি সেই দুটি জিনিস আমাকে আটকাতো না, আমি দেরি করতাম না। বস, ম্যাডাম, আপনি ভুল মানুষ চিনছেন না তো? আপনি কি আমাকে সন্দেহ করছেন? তাহলে মিস লাইন হলেন সন্ন্যার এর প্রতিষ্ঠাতা। তোমার মধ্যে আর কত গোপন রহস্য লুকিয়ে আছে? মিস্টার লিউ, আমি আপনাকে যে উত্তর দিয়েছি তা কি আপনি সন্তুষ্ট? আমি নকল করিনি। সঠিকভাবে বলতে গেলে সামারের অপ্রকাশিত রিগ্রেশন কাজ। এটি আমার নিজের দ্বারা ডিজাইন করা হয়েছে। তাহলে আপনি কি এখনো গ্রুপের সাথে সহযোগিতা করতে চান? অবশ্যই, আমি এটি খুব চাই। আমি বিশ্বাস করতে পারছি না একটি গ্রামের মেয়ে সামারের প্রতিষ্ঠাতা হতে পারে। তুমি পাগল হয়েছ? মিস লিংকে অপমান করার সাহস? কেন? কারণ তুমি বাজি হেরেছো এবং বারবার সমস্যা সৃষ্টি করেছো। কাউকে ডাকো, তাকে বের করে দাও, পুরো শিল্প থেকে নিষিদ্ধ কর। মিস্টার গু, আমাকে আরেকটি সুযোগ দিন। মিস্টার গু, আমি ভুল করেছি। আমি তোমার প্রতি আরো আগ্রহী হয়ে উঠছি। সত্যি? লিনিউজন ভাইজা আমার প্রতি আগ্রহী হতে পারেন? এটা সত্যিই ভালো, কারণ আমিও তোমার প্রতি আগ্রহী। তুমি গ্রাম থেকে এসেছো, কিন্তু অজানা কারণে সামারের প্রতিষ্ঠাতা হয়েছ। তুমি আসলে কে? আমি অবশ্যই তোমার বাগদত্তা। আমি কি তোমার বিশ্বাসের অযোগ্য?
লিমিউয়ান ভাইয়া অবশ্যই আমার সবচেয়ে বিশ্বাসযোগ্য ব্যক্তি। নাকি তুমি আমাদের গু পরিবারের কাছে আসার পিছনে অন্য উদ্দেশ্য আছে? তোমার দাদু জীবন রক্ষালীন। ও কি গু পরিবারকে ফাঁদে ফেলার অংশ? লিমিউয়ান, কেউই আমার দাদুর সমালোচনা করতে পারবে না। এটাই তোমার আসল রূপ। আমি দুঃখিত। আমি শুধু তোমাকে আরো বুঝতে চাই। তুমি যা চাও আমি তা করতে পারি। দরকার নেই। কাজটা সম্পন্ন হয়েছে। না, সেই ছোট পৃষ্টি আমাদের ঠকিয়েছে। আমরা সবাই তার দ্বারা ঠকেছি। এটা শুধু তোমার বোকামির কারণে। যদি উপরে থেকে শাস্তি আসে তবে আমরা দুজনেই মারা যাব। কোথায়? উইল শুধু এক রাতের প্রেমিক প্রেমিকা। চলে যাও। নোনো স্টারজাটি। আহ দাদা, চলে যাও। তৃতীয়বার বলতে বাধ্য করো না। নিকটের কি হয়েছে? তুমি কি লিন্টিং ওয়ানের সাথে ঝগড়া করেছ? ভাবনারে টুবে। তোমার তো অভিজ্ঞতা অনেক। I can help a Callier. I'm popular. অ্যান্ডেরি ডিজেরিয়ারাই। তারা নিজেরাই বেশি ভাবছে। আমি তোমাকে সতর্ক করছি, এই কৌশল লেন্থিং ওয়ানের উপর প্রযোজ করো না। দয়া করে ভাই। তোমার ভাই আমি খুবই নির্বাচনী। ভাই, তুমি কতক্ষণ মাতাল হাতে ছিলেছ? আমি ওয়াং মায়ের কাছ থেকে শুনেছি ল্যান্টিং ওয়েন রান্না করতে গিয়ে হাত কেটে ফেলেছে। আমার আরো কাজ আছে, আমি চললাম। জন্মচিহ্ন? তুমি আমার কাছ থেকে কত গোপন রেখেছ? আমি কি তোমার এতটাই অবিশ্বস্ত? সত্যিই তুমি? আইশেং বর্মেয়ের প্রাপ্তবয়স্কতা উদযাপনে। মিয়েন মিয়েন, তুমি কোথায়? তুমি এখানে কেন এসেছো? আমার সচিব হিসাবে তোমার দায়িত্ব আমাকে পার্টিতে সঙ্গ দেওয়া। অপেক্ষা করো, আমি কখন তোমার সচিব হলাম? এখন ঠিক আছে, পার্টিতে যাওয়া যাবে। তবে চেংহিয়েন দাদাও কি যাবে? তুমি আমার সচিব, তার নও। ভাই, তোমরা এটা কি করো? চেংহিয়েন দাদা, তুমি আমার সাথে পোশাক বেছে নিতে যাবে? আমি বিশ্বাস করি তোমার রুচি নিশ্চয়ই সবচেয়ে ভালো। পোশাক তোমার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমাকেও তাকে দিয়ে বাছাই করাতে হবে। তুমি জেন দেখো না। স্যার, এই সবই এই মৌসুমের সর্বশেষ ডিজাইন। যারা তারা ভালো বলে তারা নিশ্চয় তোমার চোখ দেখেনি। এই সুন্দরী মিস, আপনি কি এই মেয়েটির জন্য একটি উপযুক্ত পোশাক বেছে দেবেন? সবই আমার ডিজাইন। গেলেন ইউএনের রুচি ভালো। মিস, তোমার রুচি অনুযায়ী এই ডিজাইনগুলি বুঝতে পারবে না, আমি তোমার জন্য বেছে দিচ্ছি। সত্যি? মিস, তুমি এখানে কেন এসেছ? দুঃখিত, নতুন পোশাকগুলি গো পরিবারের বড় ছেলে আগেই বুক করে রেখেছে। লিংওয়েন দাদা এই গ্রাম্য মেয়ের জন্য এক পোশাক অর্ডার দিয়েছে, আর আমার প্রিয় পোশাকটিও নিয়ে গেছে। তুমি কি কুকুর? গন্ধ পেয়ে চলে এসেছো। গ্রাম্য মেয়ে, তোমার নোংরা হাত দিয়ে আমার পোশাক স্পর্শ করো না। সিস্টার ইজ ফর বিউটি অফ স্টার্স।
পোশাক ছিনিয়ে নিতে হবে? চলে যাও, এটা লিনওয়েন দাদা আমাকে দিয়েছে। যেহেতু সিইউ বোন চাইছে তাহলে আমি তোমাকে দিচ্ছি। লিনওয়েন, তুমি একশো সুন্দরী। তুমি আমার জন্য অপেক্ষা করো, আমি তোমাকে আমার সামনে হাঁটু গেড়ে বলব। সিইউ, সুন্দর মেয়েরা অমন কথা বলতে পারে না। কিং ইজান ভাই, তুমি বাড়িতে আছো? আমি তার সাথে থাকব। লিং ইজান ভাইয়ের সাথে সম্পর্ক তৈরি করেছো, এটাই যথেষ্ট নাই। আবার কিং ইজান ভাইকে প্রলুব্ধ করতে আসছো। তুমি এই কুৎসিত মেয়ে, দুই পরিবারের খাবার খাচ্ছ, পেট ফেটে যাবে না? কিং ইয়ান ভাই, তুমি কি আমাকে একটি পোশাক বেছে দিতে পারো? কিং ইজান ভাই শুধুমাত্র সুন্দরী মেয়েদের জন্য ধৈর্য রাখে, সে তোমাকে সাহায্য করবে না। কিং ইজান ভাই, তুমি কি আমাকে একটি পোশাক বেছে দেবে? আমার পোশাক? সেই কুৎসিত মেয়েটি নোংরা করে দিয়েছে। সেটা আমার ভাই তাকে দিয়েছে, তুমি যদি চাও তাহলে তাকে জিজ্ঞাসা করতে পারো। লিন ইউজান ভাইজের জিনিস, সেটা আমার জিনিস। এটা শুধু একটি পোশাক, সে অবশ্যই আমাকে দেবে। তুমি দ্রুত আমাকে একটি বেছে দাও। যার লজ্জা নেই তার জন্য পৃথিবী জয় করা সহজ। আমি মনে করি এই পোশাকটি তোমার জন্য উপযুক্ত। আমি কিং ইয়ান ভাইয়ের চোখে বিশ্বাস রাখি, আমি এটা এখনই পরীক্ষা করব। কিং ইজান ভাই, তুমি কি মনে করো আমি এটা পরে সুন্দর দেখাচ্ছি? লিন ইউজান ভাই কি আমাকে এভাবে পড়তে পছন্দ করবেন? আমি তো আমার ভাই নেই, তুমি তাকে জিজ্ঞাসা করতে পারো। তোমার চোখ ভালো, কিন্তু লিং টিং ওজান সেই গ্রাম্য মেয়ে, সে কিভাবে সেই পোশাকটি পরতে পারবে? বিশ্বাস না হলে দেখ। কিভাবে সম্ভব একটা ফিট? তুমি কি গোপনে তার জন্য সাইজ পরিবর্তন করেছো? কিভাবে বোনের জন্য ফিট হচ্ছে না? আমার জন্য ঠিক আছে। শরীর ভালো হলেই কি হবে, মুখ দেখলেই বমি পায়। কিং ইয়ান ভাই, তুমি কি মনে করো আমি সুন্দর? পরি, তোমার নেমে আসার পারমিট দেখাও। সিইউ মিস, এগুলো আমাদের নতুন কালেকশন। তুমিও কি মনে করো আমি সেই কুৎসিত মেয়েটির চেয়ে কম? লিংটিং ওয়ান, তুমি আমার জন্য অপেক্ষা করো, আমি তোমার বসকে বলবো তোমাকে বরখাস্ত করতে। সিইউ মিস, দেশা করে না। ধীরে যাও, বিদায়। আগে তোমাকে ধন্যবাদ। আমার তোমাকে ধন্যবাদ বলা উচিত, আমাকে পরি নেমে আসা দেখালে। তুমি কি সবাইকে এমন কথা বলো? শুধুমাত্র তোমাকে। কি হয়েছে? আমি কি অদ্ভুতভাবে পড়েছি? অদ্ভুত সুন্দর। তুমি আমাকে এভাবে দেখছো কেন? আমাকে মারতে চাও? তুমি বর ভাইজের গাড়িতে বসো না কেন? কিমিয়ান দা, তুমি কি আমাকে অপছন্দ করছো? কিভাবে সম্ভব? ওটা আমার জন্য সম্মানের ব্যাপার। সে কি ঈর্ষান্বিত হচ্ছে না? কিভাবে সম্ভব? গুপরিবারের সেই কয়েকজন এসেছে। বুকিং জন আবার সঙ্গিনী বদলেছে, কিন্তু কেন একজন কুৎসিত মেয়ে? তোমার শরীরের গড়ন অত নিখুঁত হবে তা ভাবিনি। যদি মুখটা রেখে রাখো তাহলে একেবারে নিখুঁত। তুমি যদি কথা বলতে না জানো তাহলে চুপ করে থাকো। তুমি খুব সুন্দর, এটা প্রশংসা নেয়, ওটা সত্য। কিংয়ান আর কিছুক্ষণ পর হাসপাতালে ফিরবে, তুমি আমার সাথে চলো। আসলে আমিও হাসপাতাল বেশ পছন্দ করি। আমি তো মনে করতে পারছি না, আমাকে ওভারটাইম করতে হবে। গুলি নিউজান, তুমি যদি আমাকে জ্বালাতন করতে চাও তাহলে স্পষ্ট করে বলো। দেখে মনে হচ্ছে আমাদের একে অপরকে আরো ভালোভাবে জানা দরকার। বাবা মা, মায়ের আদরের মেয়েটি খুব সুন্দর। এটা তোমার বাবা বিশেষভাবে তোমার জন্য বেছে নিয়েছে। তুমি কি পরিবারের বড় ছেলেটিকে পছন্দ করো না? আজ রাতে তুমি সুন্দর করে সাজগোজ করে তাকে নাচের জন্য আমন্ত্রণ জানাবে। জিজাং পরিবারের রাজকন্যা সবচেয়ে ভালো জিনিসেরই যোগ্য। ঠিক আছে, আমরা এখন প্রস্তুতি নিতে যাই।
তাদের তো আমার মতো এক মেধাবী মেয়ে আছে, বউ তারা তোমাকে ভুলতে পারছে না। তুমি তো গুলি নিউজনের শেষবের বন্ধু, তাতে কি হয়েছে? সে তো আগে পরে আমার পুরুষই হবে। আর তুমি, তাড়াতাড়ি মরাই তোমার জন্য ভালো। সবাই, আজ আমার মেয়ে জিয়াং জুজেইজাওয়ের জন্মদিনের পার্টি। আশা করি সবাই ভালোভাবে উপভোগ করবে। মিস জিয়াং তো সরাসরি শহর থেকে নেমে আসা পরীর মতো। সারা অনুষ্ঠানের অতিথিদের মধ্যে কে মিস জিয়াং এর সাথে তুলনা করতে পারে, কে মিস জিয়াংকে বিয়ে করতে পারবে, সে তো সত্যি বিরাট সৌভাগ্যের ব্যাপার। জুজেইজাও দিদি, আর তাকে দেখো না ওই কুৎসিত মেয়েটাকে। জানি না কি কৌশল ব্যবহার করে গু দাদুকে মোহিত করেছে, যাতে সে গু পরিবারের 3 ভাইয়ের বাগদত্তা হয়ে যায়। আমি ছোটবেলা থেকে লিনিউজানদার সাথে বড় হয়েছি। লিনিউজানদা ওই মেয়েটিকে পাত্তাই দেবে না। লিনিউজানদা তো তাকে রক্ষা করছে, শুধু কোম্পানিতে দোকাজ নেই, গু বাড়িতেও থাকতে দিয়েছে। লিনিউজানদা একজন শিক্ষিত ও যুক্তিবাদী মানুষ। গু দাদুর মুখ রক্ষার জন্যই সে এটা করছে। তুমি তার সাথে এক শত্রুতা করো না, এটা তো লিনিউজানদার মুখে সব মারার মতো ব্যাপার না। সত্যি বোকা। লিনিউজান দাদা, আমি কি আপনাকে নাচতে অনুরোধ করতে পারি? অবশ্যই পারো। আমি আপনাকে জিয়াং পরিবারের কন্যার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। জিয়াং জুইয়াও। মিস জিয়াং, এই আমার বাগদত্তা। লিংটিং ওয়ান। হ্যালো তিং ওজান দিদি, আমি লিন ইউজান দাদার ছোটবেলার বন্ধু। তার বাগদত্তা সম্পর্কে শুনেছি, আজ প্রথম দেখা। তিনি মজা করছেন, আমি তার ভাইয়ের বউ হতে পারি। গত কিছুদিন আমি আমার জন্মদিনের পার্টির প্রস্তুতি নিচ্ছিলাম, আপনাকে দেখতে আসতে পারিনি। তবে আমি মনে করি আমরা পরে আরো দেখা করব। আপনি বাড়িতে প্রায়ই আসতে পারেন। লিন ইউজান দাদা, নাচের অনুষ্ঠান শুরু হতে চলেছে, আমি কি আপনাকে নাচতে অনুরোধ করতে পারি? দুঃখিত, বাবা আমাকে নাচের সঙ্গী বেছে দিয়েছেন। আমি নাচতে জানি না, আপনি মাটিতে চাল ছিটিয়ে দিন। মুরগিও আমার চেয়ে ভালো নাচতে পারে। লিন ইউজান দাদা, দিদি এইমাত্র গ্রাম থেকে ফিরেছেন। নাচ না জানাটা স্বাভাবিক, দিদিকে বিব্রত করবেন না। বোনের কথা যুক্তিযুক্ত। জুইজাও দিদি, আপনি তাদের থামালেন না। আমি দেখতে চাই সেই বোকা মেয়েটি কিভাবে হাসির পাত্র হয়। আমি গ্রামে শুধু ইয়াংগে নাচ জানি। লিন ইউয়ান দাদা কি আমার উপর রাগ করবেন? আমি নিশ্চিন্ত হলাম, ভবিষ্যতে বাইরে গেলে আরো একটি আত্মরক্ষার কৌশল আছে। এতেও রাগ করল না, যাকগে। আরো লাথি মারলে তার পা খারাপ হয়ে যাবে। জুইজাও দিদি, তিনি খুব সুন্দর নাচছেন। আশ্চর্য নয় যে লিন ইউজান দাদা এবং গু দাদা তার দ্বারা মোহিত হয়েছেন। তুমি আমাকে অবাক করেছ, নিজেকে প্রশংসা করো না। কি সুন্দর নাচ, মুখে জন্মদাগ থাকলেও লিন মিসের উজ্জ্বলতা কমেনি। হ্যাঁ, গুসারের সাথে খুব মানানসি। লিনটিং ওজান, তুমি আমার আলো ছিনিয়ে নিলে, তাহলে আমাকে নিষ্ঠুর হতে দিও। মা বাবা, এরা লিন ইউজান দাদার অতিথি। 1-1 আমার বাগদত্তা। কাকা কাকি, এই মেয়েটি আমার যুবক বেশের মতো দেখতে কেন? মেয়েটি, তুমি কোন পরিবারের কন্যা? তোমার বাবা মা কোথায় কাজ করেন? ছোটবেলায় আমি বাবা মা থেকে হারিয়ে গেছিলাম। দাদা আমাকে উদ্ধার করে বড় করেছেন। আমি জানি না আমার বাবা মাকে কেন জানি না। লোককি নিয়ে ট্রিগার। নাম। কি হয়েছে? কিছু হয়নি বাবা মা। তোমরা যদি তার জন্য দুঃখ পাও, আমি আরেকটি বোন পেতে আপত্তি করি না। ট্রিও, তোমার মায়ের শুধু তুমি একটি মেয়ে। তোমার মা শুধু অকারণে উত্তেজিত হয়। আগের ভুল বোঝাবুঝি আমাদের মেয়েকে মন খারাপ করিয়েছে। সব আমার মায়ের ভুল, কিছু হয়নি। টিংওয়েন বোন এতি মেধাবী, বাবা মায়ের তাকে মেয়ে হিসেবে চাওয়াটা স্বাভাবিক। বোন, চিন্তা করো না, আমি এখনো এতটা দুর্যাগ্রস্ত নই যে অন্য কারো বাবা মা দেখলেই কেঁদে নেব। তোমার মা চিরকাল তোমার মা থাকবেন। আমার কিছু কাজ শেষ করতে হবে, একটু পরেই ফিরব।
চিংওয়েন বোন, আমি তোমাকে এক গ্লাস উৎসর্গ করতে চাই। আমার জন্মদিনের পার্টিতে আসার জন্য ধন্যবাদ। তুমি সত্যিই কঠিন প্রতিপক্ষ। ট্রিও, তুমি ঠিক আছো তো? লিনটিং ওয়ান, তোমার এটা কি অর্থ? কিছু হয়নি, আমি বোনকে রাগিয়েছি। বোন আমাকে শাস্তি দিলেও ঠিক আছে। তুমি কোনো ব্র্যান্ডের আবর্জনার ব্যাগ এতটা ভান করতে পারো? এই লাইন মহিলা, আজ আমার প্রিজ কন্যার জন্মদিনের পার্টি। তোমাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। আমি ছড়াইনি, কেন ক্ষমা চাইবো? তুমি ছাড়াওনি, তাহলে কি আমার মেয়ে নিজেই ছিটিয়েছে? হ্যাঁ, তার এই চার গন্ধ এতটাই তীব্র যে মানুষকে বিরক্ত করে। আজ এখানে উপস্থিত সবাই ঘুমাতে পারবে না। জঙ্গলে বড় হওয়া, মা আছে কিন্তু বাবার শিক্ষা নেই। সত্যি একজন অশিক্ষিত জিনিস। পৃষ্ঠপোষকতা ছাড়াই আমার সাথে লড়াই করতে আসা লিনচিং ওয়েন, দেখি তুমি কতদিন অহংকার বজায় রাখতে পারো। এটাই কি সেই কথিত মহান পরিবারের আচরণ? সত্যি আমাকে অবাক করেছে। আহরজি, তবেই আইহ্যাং পরিবার তোমার প্রাণ বাঁচাতে পারে। ছোট্ট জয়েং পরিবার, আমি এটাকে আদৌ গুরুত্ব দিই না। অহংকারী। স্পষ্ট করে দেখো, আমি সাধারণত এভাবেই মানুষের উপর ছড়াই। ত্রিশকের কাছে মাথা নত না করে ক্ষমা না চাইলে বেঁচে বের হওয়ার আশা করো না। আমি কিন্তু গু পরিবারের অতিথি। গেলেনিওয়ান এখনো বাইরে আছে, তুমি আমাকে স্পর্শ করার সাহস করো? ট্রির গোলেনিয়ানের সাথে বড় হয়েছে। তুমি শুধু একজন বহিরাগত। হ্যাঁ, আমি শুধু একজন বহিরাগত। আয়, দেখি না আমি তোমার মৃত বাবা মার হয়ে তোমাকে ভালোভাবে শাস্তি দেই। আমি আজ দেখতে চাই কে তার উপর হাত তুলতে সাহস করে। লিনিওয়ান, বেশ, আমি মনমধ্যে বিশ্বাস করি সে কখনো এমন কাজ করবে না। লিনিওয়ান, ট্রিও তো তোমার সাথে বড় হয়েছে। তুমি তার বদলে একজন অপরিচিতকে সমর্থন করছ। সে অপরিচিত নয়, ওয়ান ওয়ান আমার বাগদত্তা। আমি দেখতে চাই কে আমাদের দু পরিবারের অতিথিকে স্পর্শ করতে সাহস করে। তোমার ওই স্বাহা কোথা থেকে শিখলে? আমার বড় ভাই লিনিওয়ান, এটা একটা ভুল। লিনিওয়ান দাদা, তুমি এমন মেয়েকেও রক্ষা করবে? পাগল মেয়ে, কোনো সংস্কৃতি নেই, শিষ্টাচার নেই। তুমি কিভাবে আমাদের ট্রিওর সাথে তুলনা করো? আর যদি তোমরা আবার ওয়ান ওয়ানের প্রতি অশোভন ভাষা ব্যবহার কর, তাহলে পুরানো সম্পর্কের কথা ভুলে যেতে বাধ্য হব। তুমি মিস লাইন, আজকের জন্মদিনের অনুষ্ঠানে গো পরিবারের ত্রুটি হয়েছে। আমি অন্য দিন আবার অনুষ্ঠানের আয়োজন করব। দয়া করে মিস লাইন তখন আসবেন। গেলেনিওয়ান, আমি দুঃখিত। কিসের জন্য ক্ষমা চাইছো? এটা তোমার ভুল নয়। আসলে আমি জিয়েং শুয়ের জন্য ঈর্ষান্বিত। মা বাবা যে রক্ষা করে, সত্যিই ভালো লাগে। তোমার আছে আমি, খিংয়েন, ছিংহুয়ে আর দাদু। আমরা সবাই তোমার পরিবার। স্যার, খারাপ খবর। আইসেন পরিবার আমাদের কোনো নির্মাণের বলে প্রচার করছে। কোম্পানির শেয়ার দ্রুত পড়ছে। প্রথমে শেয়ার হোল্ডার ও কর্মচারীদের স্থির রাখো। তারা বড় কিছু করতে পারবে না, সব বিভাগকে জানাও। ৮ ঘন্টা পর মিটিং। জি স্যার। ভিতরে আসো। তুমি এখানে কেন? গেলেনিওয়ান, আমি খবর দেখেছি। গু পরিবারের কি কোনো সমস্যা হয়েছে? তুমি শুধু এই জন্যই এসেছো? সব আমার দোষ, যদি আমি না থাকতাম এমন হতো না। চিন্তা করো না, এমন ছোট সমস্যা যদি সমাধান করতে না পারি, তাহলে তোমাকে কিভাবে রক্ষা করব? আমার হাত পা আছে, তোমাকে দিয়ে রক্ষা পেতে হবে কেন? শুনেছি তোমার একজন বাগদত্তা আছে, তাই না? তোমার মেয়েটাকে আমার সাথে খেলতে দাও, তোমাকে এক মুঠো ভাত দেব। ব্যানের মতো দেখতে এই কুৎসিত প্রাণীটা আবার ফ্রগ খেলছে। আমি বলছি তোমাদের পরিবার দেউলিয়া হয়ে আছে। তুমি কতক্ষণ পর্যন্ত অহংকার করতে পারবে? তোমার পুরো পরিবার মরে গেছে। আমরা কখনো দেউলিয়া হব না। তোমার বাগদত্তা আমার জুতোর ফিতা বাঁধারও যোগ্য না। আমি তোমাকে মারধর করব। তুমি কি বোকা? পালাতে পারো না?
লিন দিদি তুমি এখানে কি করো? এই পশুটি গোপনে আঘাত করেছে। রাস্তায় অন্যায় দেখলে সাহায্য করতে আসি। তুমি নিশ্চয়ই তার বাগদত্তা, দেখতে তো খুবই কুৎসিত। আমি যখন জিয়াংকুতে ঘুরে বেড়াতাম তুমি তখন মাটি খেলছিলে। তড়ি করে ক্ষমা চাও। দুঃখিত দুঃখিত দুঃখিত। লিন দিদি তোমার মুখ। তুমি যদি কাউকে বলো তাহলে তোমার মৃত্যু নিশ্চিত। তুমি তো স্ত্রী খুব সুন্দর। আরে লিন দিদি আমি কি প্রথম জানলাম? হয়েছে তো হয়েছে তো। আমি এই গোপন কথা কখনই প্রকাশ করব না। ভালোই হলো, সবাই ঘুমিয়ে পড়েছে। এত রাতে কোথায় গিয়েছিলে? লিন ইউয়ান দাদা, তুমি এত রাত পর্যন্ত জেগে আছো? আমার সাথে থাকার কথা ভাবছো না তো? তোমার মুখ কি হয়েছে? আমাকে দেখাও। পরে কি আঘাত পাইনি তো? তাড়াতাড়ি ঘুমাও। তুমি কি আমার মুখের কথা জান? আমার সামনে তোমাকে কখনোই মুখোশ পরতে হবে না। লিন দিদি তুমি আমাকে বলো, আমি কি প্রথম জানলাম? না হলে আমি ঘুমাতে পারব না। না, কে? সেই নরাধমকে যে আমার আগে জানল? লিন মেয়েটার বাবা মা কি খুঁজে পাওয়া গেছে? তাড়াতাড়ি তাকে গু পরিবারে নিয়ে আসো। দাদু আপনি চিন্তা করবেন না, 1-1 এখনো জানে না। জিয়াং পরিবার। আমার সন্দেহ হয়েছিল তাই গোপনে কাউকে দিয়ে করিয়েছিলাম। এই পিতৃত্ব পরীক্ষা। অর্থাৎ লিন মেয়েটাই মিয়ান মিয়ান, যাকে তুমি অতদিন খুঁজছিলে, সেই মিয়ান মিয়ান। কিন্তু জিয়াং পরিবার এখনো 1-1 এর পরিচয় জানে না। আর 1-1 এর ব্যাপারে আমি এখনো ভাবিনি কিভাবে তাকে বলবো। এর আগে তারা লিন মেয়েটার সাথে অমন আচরণ করেছিল। এখন তাদের বাবা মা খুঁজে পাওয়া গেছে, জানি না লিন মেয়েটার জন্য এটা ভালো হবে কিনা। ওই বিষয়টি তুমি লিন মেয়েটাকে এখনো বলো না। তুমি আমাকে জিয়াং পরিবারে নিয়েছিল। আমি আগে তাদের মনোভাব দেখতে চাই। তারা যদি লিন মেয়েটার প্রতি সামান্যতম খারাপ আচরণ করে, তাকে আমার কাছ থেকে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখো না। আপনি কিভাবে ওলে জ্যাকরেব শুন। আমি সরাসরি বলছি, আমি মিজান মিয়ানকে খুঁজে পেয়েছি। তুমি মিজান মিয়ানকে খুঁজে পেয়েছ? সে ভালো আছে, তাকে যত্ন নিয়ে বড় করা হয়েছে। সে তোমাদেরও খুঁজছে। সে এখন কোথায়? আমাকে তাকে দেখতে দাও। তোমরা তাকে দেখে ওই লিন টিং ওয়ানি মিয়ান মিয়ান। আশ্চর্য নয়, প্রথম দেখাতেই চেনা মনে হচ্ছে। এটা কিভাবে সম্ভব? সে কিভাবে আমাদের জিজাং পরিবারের মেয়ে হতে পারে? আমি জানি তোমাদের জিজাং পরিবারে জিজাং জুজেই যাওয়া আছে, কিন্তু লিন টিং ওয়ান তোমাদের খুঁজছে। সে একজন অশিক্ষিত গ্রাম্য মেয়ে। সে কিভাবে আমার সন্তান হতে পারে? সে আগে জুজেইজাওকে কষ্ট দিয়েছে। এটা আমাদের জিয়াং পরিবারের মুখ কালো করেছে। এখন আবার ফিরে আসতে চায়। তোমরা কি পিতামাতা হওয়ার যোগ্য? আমি ভেবেছিলাম তোমরা মিজান মিয়ানের খবর পেয়ে আমার মতো খুশি হবে। খুশি হবে। তাই মিজান মিয়ান এবং গু পরিবারের বীজের চুক্তি আগের মতোই চলবে। গু পরিবার 100 কোটি টাকা দেবে জিজাং পরিবারকে যৌতুক হিসেবে। তোমরা গুগু কাকা, আপনি রাগ করবেন না। আমরা তাকে ভালবাসব না, এটা কিভাবে সম্ভব? কিন্তু এই ঘটনা খুব হঠাৎ এসেছে। আমি এবং আমার স্ত্রী খুব উত্তেজিত। দয়া করে আমাদের ক্ষমা করবেন। সত্যি আমরা একটু উত্তেজিত। মেয়েকে অবশ্যই স্বীকার করব। 2 দিন পর আমরা মিয়ান মিয়ানের জন্য একটি সার্বিক অনুষ্ঠানের আয়োজন করব। আপনি কি মনে করেন তোমরা মিয়ান মিয়ানের বাবা মা হয়ে? লিংটিং ওয়ান তোমাদের নিজের মেয়ে। তোমরা তাকে ফিরে পেতে চাও, তাহলে আমি মরে যাব।
বোকা বাচ্চা, আমি এবং তোমার বাবারও কিছু সমস্যা ছিল। হ্যাঁ, তোমরা আমাকে কি প্রতিশ্রুতি দিয়েছিলে? লিনটিং ওয়ানকে স্বীকার করা মানে আমার বিরুদ্ধে যাওয়া। গু বাবু নিজে এসেছেন। আমাদেরও কোন উপায় ছিল না। তাহলে তুমি আমার বিরুদ্ধে যাওয়ার পথ বেছে নিলে। আমার পালিত মেয়েকে গুরুত্ব দিলে না। আত্মীয়তার ভোজ শুধুমাত্র গু পরিবারের সাথে আনুষ্ঠানিকতা মেটানো। জিয়াং জুজাও, তিনি আমাদের জিজাং পরিবারের একমাত্র রাজকন্যা। এর আগে লিনটিং ওয়ান কি তোমাকে হয়রানি করেনি? এবার আমরা অবশ্যই তোমার হয়ে প্রতিশোধ নেব। জুজাও চিন্তা করো না। কে তোমাকে হয়রানি করবে? আমি তাকে মেরে ফেলব। তারা কি সত্যি আমার বাবা মা? ওয়ান, আমি জানি তোমার পক্ষে একবারে এটা মেনে নেওয়া একটু কঠিন। তুমি যদি তাদের ক্ষমা করতে না চাও তাও ঠিক আছে। গু পরিবার সবসময় তোমার বাড়ি। না, আমি তাদের জিজ্ঞাসা করতে যাচ্ছি এত বছর ধরে তারা কেন আমার খোঁজ করেনি। তোমার চলে যাওয়ার পর জিয়াং পরিবারও তোমার খোঁজ করেছিল। যতক্ষণ না তারা জিয়াং জুয়াওকে দত্তক নেয়। তারা দত্তক নেওয়া মেয়ের সাথে এত ভালো ব্যবহার করে, আমার মতো নিজের মেয়ের সাথে কি খারাপ ব্যবহার করবে? গু দাদু বলেছেন এত বছর ধরে তুমি আমার খোঁজ করছো। ভালোই হয়েছে যে আমি তোমাকে পেয়েছি। তার মুখ। দাদা, তুমি কি আগে থেকেই জানতে? তুমিও জানো নাকি দ্বিতীয় ভাই শুধুমাত্র তুমি কি সর্বশেষ জানলে? তবে দাদা সম্ভবত প্রথম জানতেন। লিন বোন, তুমি নিশ্চয়ই আত্মীয়তার ভোজনে সবাইকে হার মানাবে। জিজাং স্যার, শুনেছি হুজান রুই কোম্পানির নতুন প্রকল্প তোমার হাতে এসেছে। সেটা তো কয়েক বিলিয়নের বড় প্রকল্প। তুমি আমাকে সাহায্য করো। এটা সব জুজাও হুজান রুইতে কাজ করে বলেই সম্ভব হয়েছে। সব বাবার ব্যবস্থাপনার ফে। আমি শুধু প্রেসিডেন্টকে একবার বলেছিলাম কি আমার দত্তক বাবা আমাকে সাহায্য করেছেন। মিস জিয়াং শুধু সৌন্দর্যে অতুলনীয় নন, তিনি পেশাগতভাবেও সফল। সত্যি শ্রদ্ধা। ওই মিস তো স্বর্গের অপসরি। বোন এই আত্মীয়তার ভোজনে সত্যি গুরুত্ব দিচ্ছে। সে তো প্লাস্টিক সার্জারিও করিয়েছে। পুরো মুখেই কৃত্রিমতার ছাপ। প্লাস্টিক সার্জারি? আমার লিন বোন তো স্বাভাবিক সুন্দর। বোন, তুমি আমার থেকে দূরে থাকো, আমি ভয় পাচ্ছি। তোমার নাক আবার সার্জারি করাতে হবে। তোমার নাক আবার সার্জারি করাতে হবে। তুমি শিষ্টাচার নেই, পরে জুজাও তোমাকে শেখাবে একজন সত্যিকারের অভিজাত পরিবারের মেয়ে কেমন হয়। বাবা, বোন আগে গ্রামে স্বাধীনভাবে বড় হয়েছে। আমি তাকে ভালো করে শেখাব। যদি জিয়াং পরিবারের মনোভাব এটাই হয়, তাহলে মনে হয় এই আত্মীয় পরিচয়ের ভোজের আর কোনো প্রয়োজন নেই। গুলি নিউজান, চিন্তা করো না, আমি সামলাতে পারবো। যে কাকের বাসায় কোকিল ডিম পাড়ে সে আমার সাথে কথা বলার যোগ্য নয়। ভাবো না যে আমরা তোমাকে মেনে নিয়েছি। তুমি জিয়াওকে জ্বালাতন করতে পারবে। এটা কি করে আমার সন্তান হতে পারে? তোমাদের মতো বাবা মা না মেনেও চলবে। তোমাদের কি চোখ নেই নাকি বুদ্ধি নেই? নিজের আসল মেয়েকে চিনতে পারো না, বরং ওই নকল জিনিসটাকে জিডিয়ে ধরে রত্ন ভাবো। তোমাদের এই বুদ্ধি দিয়ে আমাদের লিন দিদির মতো মেয়ে জন্মানো সম্ভব নয়। হয়তো নেগেটিভ পজিটিভ হয়ে গেছে। তুমি একজন মেয়ে হয়ে গুপরিবারের 3 পুরুষের সাথে জড়িয়ে আছ। আমার মেয়ে দেখলে আমার গা ঘিন ঘিন করে। আমি সত্যিই খুশি যে জিয়াং পরিবারে বড় হইনি। কাকিমা, ওয়ানের খাতিরে আমি আপনাকে কাকিমা ডাকছি। কিন্তু আমার তার মতো ভালো মেজাজ নেই। জিজাং পরিবার আসলে একদিকের অন্ধা আবর্জনা। কে সাহস করে আমার ছিজান ওয়েনহংয়ের মানুষকে আবর্জনা বলে? ম্যানেজার ছিজান, আপনি কিভাবে এখানে?
দেখতে এসেছি তুমি কিভাবে কাজ করো। চিজান ওয়েনহং, শেষ পর্যন্ত দেখা হলো। দাদু আপনার জিনিস চুরি করেছিল যে, সে আপনার এক্স মেয়ের ঘনিষ্ঠ বন্ধু। ওই ছোট্ট মেয়েটাই বারবার আমার পরিকল্পনা ভেঙে দিয়েছে। লিন দাদা, তুমি সবসময় অৎসকম, কিন্তু আমি বছর অপেক্ষা করেছি, এবারের সুযোগ হাতছাড়া করব না। লিন টিংওয়ানকে জিজাং পরিবারে ফিরতে দিতে আমি রাজি নি। আমি বিশ্বাস করতে পারি না গু পরিবারের আমার বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা আছে। তাহলে দয়া করে জিয়াং পরিবার আমার পাঠানো উপহার ফেরত দিন। কি উপহার? স্বাভাবিকভাবেই হুজানরুই গ্রুপের কয়েক কোটি টাকার চুক্তির সেই বড় উপহার। তুমি কি বলতে চাইছ না যে হুজানরুই গ্রুপের প্রকল্প তুমি ব্যবস্থা করেছ? তুমি কি হুজানরুই গ্রুপের প্রেসিডেন্ট? আমি শুনেছি হুজানরুই গ্রুপের প্রেসিডেন্ট একজন পুরুষ। ওই কয়েক কোটি টাকার প্রকল্প তো জিয়াওয়েই ব্যবস্থা করেছিল। লিন টিংওয়ান, এখন থামাও এই অভিনয়। ভাবো না যে গুলি নিউজান তোমাকে সমর্থন দিচ্ছে বলে তুমি আমাদের উপর বাঘিনীর মুখোশ পরে ভয় দেখাতে পারবে। লিন টিংওয়ান, তুমি যদি সম্পত্তির জন্য ফিরে আসতে চাও তাহলে কোনো সম্ভাবনা নেই। সম্পত্তির জন্য? জিয়াং পরিবারের এই সামান্য সম্পত্তি আমার চোখেই পড়ে না। পছন্দ করো না? তাহলে গু পরিবার 1 কোটি টাকা দিয়েছে তোমাকে কিনে নেওয়ার জন্য। এটা তো আমি তাকে বিয়ের জন্য দিয়েছি। তোমরা 1 কোটি টাকা নিয়েছো? তাহলে তোমরা আমাকে শুধু টাকার জন্য স্বীকার করেছো? তোমাকে স্বীকার করব যদি জানতাম তুমি এমন হবে। আমি বরং চাইছিলাম তুমি সেই অপহরণের বছরেই মরে যাও। জেনে ভালো লাগল তোমরা এমন মানুষ। আমি আসলে হুয়ানরুই গ্রুপের সিইও নই, কারণ আমি হুয়ানরুই গ্রুপের উত্তরাধিকারী। ছোট্ট প্রিয়, তোমার এখানে বকবক করার অধিকার নেই। তুমি কি জিয়াং পরিবারকে ধ্বংস করতে চাও? উত্তরাধিকারী? ওই মেয়েটা হুয়ানরুই গ্রুপের নামই কি জানে? সে কিছুই জানে না। বাবা, তুমি কি সত্যি লিন জিংওয়ানকে বিশ্বাস করছো? সে কি এক বল ক্ষমতা রাখে? আরো বলি, দত্তক বাবা বলেছেন হুয়ানরুই সিইও একজন পুরুষ। লিন ইওয়ান দাদা, সে তো একটা গ্রাম্য মেয়ে। তুমি বরং আমাকে বিয়ে করো। তুমি যথেষ্ট হয়েছে লিন টিংওয়ান। তুমি জিয়াং পরিবারকে বোকা বানাতে পার। আজ আমি এখানে আছি, তোমার ভান করার সুযোগ নেই। দত্তক বাবা, তুমি এই ছোট্ট মেয়েটাকে প্রকাশ করে দাও। কিয়ান ওয়েনহং, তুমি যা করেছো আমি সব জানি। তুমি কেন আমাকে জিয়াং পরিবারে ফিরতে দিতে চাও না? শুধু এই ভয়ে যে আমি জিয়াং পরিবার নিয়ন্ত্রণ করলে দাদুর সবকিছু ফিরে পাব। কিন্তু তুমি আমাকে ছোট ভেবেছো। জিয়াং পরিবারের এসব আমি চাই না। তুমি ভাবছ গু পরিবার আমার কিছু করতে পারবে? ইয়াং ওয়েনহং, তুমি বেশি আত্মবিশ্বাসী করো না। তুমি আর জিয়াং পরিবার মিলেও শুধু আমার। কিয়ান পরিবারের অর্ধেক সম্পত্তির সমান লিন টিংওয়ান। আমি তোমাকে সতর্ক করছি, এখনই চলে যাও, তবুও তোমাকে বাঁচতে দেব। সেই বছর তুমি দাদুর ব্যাগ চুরি করেছিলে এবং তার বেশিরভাগ ব্যবসা দখল করেছিলে। এখন তোমার যা আছে সব চুরি করা। সেই বছর অর্ধেক কৃতিত্ব তো আমার ছিল। কেন তোমার দাদু সব সম্মান পেল? এটা তো আমার হওয়ার কথা। তুমি আছ না? হালো, আজ আমাকে শেষ পর্যন্ত এতে বাধ্য করো না গু পরিবার। তোমরা যদি লিন টিংওয়ানকে তাড়িয়ে দাও, আমার বিশ্বতা স্বীকার করো, তবুও তোমাদের বাঁচতে দেব। তুমি স্বপ্ন দেখো। তোমরা লিন আপু, ভয় পেও না, আমি লড়াই করতে পারি। আমার লড়াইও ভালোই হবে। চিন্তা করো না, আমরা শব্দ মানুষ হাতাহাতি করব না। লিন টিংওয়ান, তোমার আর সুযোগ নেই। সুযোগ? সাধারণত সুযোগ আমি তোমাদের দেই। কোন সহযোগিতা বাতিল হলো? কেন? হ্যালো হ্যালো হ্যালো, লিন টিংওয়ান, এটা কি তোমার কাজ? না হলে কি? না হলে এই শতাধিক কোটি টাকার চুক্তি জিয়াং পরিবারের হাতে কিভাবে পড়ল? সত্যিই কি তোমার প্রিয় মেয়ে? সত্যি কি তুমি আমার মেয়ে? ওই প্রকল্প অবশ্যই আমাদের আইজ্যাং পরিবারের হতে হবে। আমি কিভাবে অমন একটি নরঘাতককে লালন পালন করলাম? বাইরের লোকদের সাথে মিলে তোমার নিজের বাবা মাকে অপমান করোয়। তোমরা যখন আমাকে সবসময় অপমান করছিলে, তখন কেন বলনি যে আমি তোমাদের সন্তান? তুমি দত্তক বাবা, লিন টিংওয়ান কিভাবে সম্ভব? সত্যি কি হুয়ানরুই গ্রুপের উত্তরাধিকারী? হুয়ান রুই যখন কিছুদিন আগে সিটি শেয়ার কিনেছিল, আমি তাদের উত্তরাধিকারীকে দেখেছি। সে তো তুমি নও। কারণ সে শুধু আমার সহকারী। তাড়াহুড়ো করো না। ছোহস্ট্রাস্টেড এবং সিসিন সেন্ডেন। আমি জিয়াং পরিবারের সাথে সব সম্পর্ক ছিন্ন করলাম। আমরা তো তোমার জন্মদাতা বাবা মা। তাহলে কি তোমার সম্পত্তি আমাদের অর্ধেক দিতে হবে? লজ্জাহীন মানুষ পৃথিবীতে অজেয়। এটা শুধু হুয়ান রুই, আমি তো ডেং জেনারেল।
একটি চোর জেনারেলের নাম ব্যবহার করার যোগ্য? জ্যাং লেও, তুমি কি? শেং লে নিজে আমার কাছে এসেছিলেন, আমি আশা করি তোমাকে সাহায্য করতে পারবো। ধন্যবাদ। অনেক দিন দেখা নেই, তুমি এখনো বেঁচে আয়? হ্যাঁ, সম্ভবত ভগবান চেয়েছিলেন আমাকে এই দিনটি দেখতে। তোমাকে নিজের ধ্বংস দেখতে। তুমি কখন জানলে যে এটা আমি? চেষ্টা করে আমাকে এবং লাইন মেয়েটিকে মেরে ফেলার চেষ্টা করোয়। তুমি ছাড়া আর কে হতে পারে? সেই সময় আমার লাইন দাদা তোমাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসতেন, কিন্তু তুমি তার পরিচয় চুরি করেছ, তার সম্পত্তি দখল করেছ। এখন তার নাতনিকে মারার চেষ্টা করোয়। চুরি। ওই ব্যাজেও আমার অর্ধেক অবদান আছে। কিন্তু কেন জেনারেল হওয়ার সুযোগ সে পেল? তোমার আর কি ক্ষমতা আছে? সব দেখাও, চুপ কর। হুয়ান রুই গ্রুপ খজিয়ান পরিবারের 0% শেয়ার কিনেছে। এখন আনুষ্ঠানিকভাবে খজিয়ান পরিবারকে গ্রাস করল। একই সাথে ওয়েগ্রো দূত লেন্টিং ওয়েনের তদন্তে প্রমাণিত হয়েছে যে খজিয়ান পরিবারের তুমি ডেং গ জেনারেলের ব্যাজ চুরি করেছ। কে আজ তাকে নিয়ে যাও, কিভাবে সম্ভব? খজিয়ান গ্রুপ অধিগ্রহণ। দাদুর খাতিরে আমি তোমাকে একবার সুযোগ দিয়েছিলাম। তুমি নিজেই সেই সুযোগের মূল্য দাওনি। নিয়ে যাও তাকে। লিন মেয়ে, তুমি কষ্ট করেও। লিন টিংওয়ান দাদু আসলে গোপন দেশরক্ষাকারী জেনারেল ছিলেন। দেশরক্ষাকারী জেনারেল? এটা কি সেই কিংবদন্তি লিন জেনারেল যার সম্পদ দেশের সমান আর নামে দেশ কাঁপে? ঠিক তাই। লিন মেয়ে বড় হওয়ার পর লিন পরিবারের 10% শেয়ার পেয়েছে। নাহলে আমাদের হুজানরুই গ্রুপের বড় প্রকল্প কিভাবে? তোমাদের ছোট্ট জিয়াং পরিবারের হাতে যেত। এই লোকটার ভাগ্য এত ভালো কিভাবে? লিন জেনারেলের দ্বারা দত্তক নেওয়া হয়েছিল। এটা তোমার দাদু তোমার জন্য রেখে গেছেন। 1-1 এটা সব ভুল বোঝাবুঝি। বাবা মা শুধু কিছু খারাপ মানুষের দ্বারা প্রতারিত হয়েছিলেন। হ্যাঁ, আমরা তোমার আসল বাবা মা। রক্তের বন্ধন এত সহজে ছেড়ে দেওয়া যায় না। বোন, বাবা মাকে দোষ দিও না, আমাকে দোষ দাও। তোমাদের জিয়াং পরিবারের এই স্পর্ধা সত্যিই আমার চোখ পালে তুলেছে। তুমি আমাদের অ্যাংরিফলি চেনা হাসেন মেয়েকে খুঁজছিলাম। আমাদের ভালোবাসা মিথ্যা নেয়। আমার মনে হয় টাকাই তোমাদের আসল মেয়ে। লিনবোন আমাদের সাথে গু পরিবারে ছিল, তাদের আমাদের দরকার নেই। দাদু সবসময় চেয়েছিলেন আমি পরিবার খুঁজে পাই, কিন্তু তোমরা তাকে অপমান করেছ। লিন জেনারেল দেশ রক্ষা না করলে আজ তোমাদের অহংকার করার দিন থাকতো না। আমরা সবাই এক পরিবার। আগের সব ভুল বোঝাবুঝি। তোমার দাদুরও আপত্তি থাকবে না। কিন্তু আমার আপত্তি আছে। তোমাদের মতো সত্য মিথ্যা বোঝে না এমন পরিবার না মানলেও চলবে। 1-1 নিশ্চয়ই তোমার দাদুও চাইবেন তুমি তোমার আসল বাবার কাছে ফিরে যাও। কিভাবে তুমি তার ইচ্ছাকে অবহেলা করতে পারো? হ্যাঁ বোন, পরিবারের মধ্যে রাতারাতি শত্রুতা হয় না। তুমি যা করবে আমি তা সমর্থন করব। লিনবোন তারা তোমার সাথে অত খারাপ ব্যবহার করেছে। তুমি তাদের সাথে যেতে পারো না। গু পরিবারের দরজা তোমার জন্য সবসময় খোলা। মেয়ে, জিজাং পরিবারে ফিরে এসো। চলো বাড়ি যাই। কোন বাড়ি? বোকা, অবশ্যই আমাদের বাড়ি। যাওয়ার আগে আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। ঠিক আছে। প্রস্তুত তো? এটা মিস লিন তোমার বাগদত্তা বেছে নিয়েছো। আমি কি লাইনে ঢুকতে পারি? সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন। কিং ইয়ানের কোমলতা আর যত্ন, জিনহুরাইয়ের প্রাণবন্ততা আর মিষ্টি আমি। গুলিন ইউয়ান, তুমি কি করছো? আমরা এখনো একসাথে নেই। যদি তুমি রাজি না হও আমি তোমাকে চুমু দিয়ে রাজি করাবো।
তাহলে আমি রাজি নই। আমাকে ফ্লার্ট করো না। আমার বাবা মা নেই ছোটবেলা থেকে, কিন্তু তোমাকে পেয়ে ভালো লাগে। গুলিন ইউয়ান, আমি তোমাকে পছন্দ করি। আমি তোমাকে ভালোবাসি। শুভরাত্রি, ভালো ঘুম হও। শুভরাত্রি। তোমরা আমাকে লিন্টিং ওয়ান নামের সোনার পাহাড় থেকে বঞ্চিত করেছ। জিজাং পরিবারকে ধ্বংস করতে চাও? আগামীকাল আমার সাথে গু পরিবারে যাবে। সেই অবাধ্য মেয়েটির কাছে ক্ষমা চাইবে বাবা। মা শুধু বর বোনের কারণে মাথা হারিয়েছে। তোমরা দুইটা বোকা। যদি লিন্টিং ওয়ানকে ফিরে পেতে না পারো, আমি তোমাদের চামড়া ছাড়িয়ে নেব। ধীরে খাও, তাদের অপেক্ষা করতে দাও। কে? কি হয়েছে? ওহ, আমি কুকুরের ডাক শুনেছি। ভেবেছি কুকুর। দুঃখিত দুঃখিত। ওহে, তুমি কাকে কুকুর বলছো? খাও। লিন্টিং ওয়ান, তুমি কি করছো? তোরা ছিলি? আমি ভেবেছিলাম রাস্তার কুকুর এসেছে। আমাকে ভয় পাইয়ে দিয়েছ। ভাই পেয়েছ? তাহলে আমি তাদের তাড়িয়ে দিচ্ছি। লিন ইউজান, আমরা ওয়ানকে বাড়ি নিতে এসেছি। দেখো, একটা মেয়ে তোমাদের সাথে থাকছে। এটা শুনতে ভালো লাগছে না। আমি আমার বাগদত্তার সাথে থাকছি, এতে সমস্যা কি? আজকে একটা কথাও বলতে সাহস করবে দেখি। বোন, আমি ভুল করেছি। তুমি আমাকে মারলেও আমি কোনো অভিযোগ করব না। তোমার গ্রিন টি গন্ধটা কমাও, আমাকে বিরক্ত করছে। লিন্টিং ওয়ান, তুমি সত্যিই আমাদের সাথে বাড়ি ফিরবে না? কাকা, আপনি ফিরে যান, আমার বাগদত্তা। আমি নিজেই দেখাশোনা করতে পারবো। লিনবোন এখন গু উপাধি নেবে। অতিথিদের বিদায় করুন। এই মরিচিকা মেয়ে, তুমি পরে আফসোস করবে না। আমি শুধু এই জীবনে নয়, চিরকালই আফসোস করব না। বরং আমি তোমাদের একটা বড় উপহার দেব। লিন্টিং ওয়েন, তুমি আমার জন্য অপেক্ষা কর। দুটি অকর্মা জিনিস শুধু সমস্যা বাড়ায়। তোমাদের পোষার চেয়ে দুটি কুকুর পোষা ভালো। বাবা, তুমি যদি মারতেই চাও আমাকে মারো, এটা সব আমার ভুল। আমি তোমাকে অত বছর লালন পালন করেছি, আর তুমি একটি গ্রাম্য মেয়ের চেয়েও ভালো করতে পারো না। এখানে এসে করুণা দেখানোর সাহস? সবাই এখান থেকে চলে যাও। মা, এটা সব আমার ভুল। তুমি যদি সামর্থ্য রাখতে পরিবারের সেই 3 পুরুষকে প্রলুব্ধ করতে পারতে, তাহলে লিন্টিং ওয়েন এর এত দেমাক হতো না। তুমি সত্যি একটি অকর্মা জিনিস মা, যথেষ্ট। কান্নাকাটি করো না, এটা শুনে আমার মাথা খারাপ হচ্ছে। যদি এত সময় থাকে, তাহলে লিন্টিং ওয়েন এর কাছ থেকে শেখ কিভাবে সেই ফুটফুটে ভাব আনা যায়। লিন্টিং ওয়ান, জিয়াং পরিবারের সাথে সব সহযোগিতা বাতিল করো। সমগ্র শিল্পে জয়াং পরিবারকে ব্ল্যাকলিস্ট করো। আইশ্যাং পরিবার দেউলিজা হয়ে গেছে। রন্দাতারা আপনার বাড়ির নিচেই আসছে। বাবা, তুমি এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? আমি ব্যবসায়িক সফরে যাচ্ছি। কেন তুমি আমাকে তোমার জিনিসপত্র গুছিয়ে দিতে বলনি? দরকার নেই, দরকার নেই, আমি চলে যাচ্ছি। তোমরা কে? সরে যাও। তোমরা কি করছ? সিকিউরিটি।
তোমার স্বামীকেই দেশ দাও, যদি না তার সাইটে সমস্যা হতো। আর আমাদের তাড়িয়ে দিত, আমরা কি এই অবস্থায় পড়তাম? এটি শুধু একটি সতর্কতা, যদি আবার টাকা না দাও তাহলে পরের বার অত সহজ হবে না। চলো। আমি তোমাকে স্পর্শ করছি, এটা তোমার সম্মান। তুমি একটি ঋণখেলাপির মেয়ে, আর টাকা না দিলে আমরা তোমাকে আমাদের সেবা করতে বাধ্য করব। মেয়ে, তুমি ঠিক আছ? হ্যালো, জং জেমিং। বাড়িতে কিছু লোক এসেছে, তুমি যদি আর টাকা না দাও তারা তোমার মেয়েকে তাদের সাথে ঘুমাতে বাধ্য করবে। সবাই আমাকে বিরক্ত করো না, যদি তারা চায় তাদের দাও। সে তো আমাদের মেয়ে। শুধু একটি পালিত মেয়ে, আমি তাকে অত বছর ভালোভাবে লালন পালন করেছি। সে কি আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে না? তুমি তুমি একটি পশু। লিনটিং ওয়ান, আমি তাকে এর মূল্য দেব। তুমি কি করতে চাও? তুমি কি মনে করো আমি অকর্মা? তাহলে আমি তোমাকে দেখাব কে শেষ পর্যন্ত হাসবে। হ্যাঁ, জিয়াং শুইয়াও আমাকে দেখা করতে দেখেছে, বলেছে আমাকে সেই সময়ের অপহরণের সত্য কথা বলবে। তুমি তাকে বিশ্বাস করো? স্বভাবতই না, আমি দেখতে চাই তার কি উদ্দেশ্য আছে। আমাকে তোমার সাথে নিয়ে যাও। গুসার, তুমি তো খুব আগ্রহ হয়ে গেছো। আমি আরো বেশি আগ্রহ হতে পারি। তুমি আমাকে এখানে ডেকেছো কেন? লিনটিং ওয়ান, তোমার এত টাকা আছে, তবুও তুমি আমার বাবা মাকে কেড়ে নিচ্ছ কেন? যদি তুমি আমাকে শুধু এইসব বাজে কথা বলতেই ডেকেছো, তাহলে এটা একদমই দরকার ছিল না। সেই সময় আমার আসল মা ছিলেন তোমাদের জিয়াং পরিবারের পরিচারিকা। আমার সমৃদ্ধির জন্য সে তোমাকে চুরি করে নিয়ে গিয়েছিল, আর আমাকে তোমাদের জিয়াং পরিবারে দিয়ে দিয়েছিল। জিয়াং পরিবার কি এসব জানে? স্বভাবটি জানে না, না হলে আমার আজ এত উন্নতি হতো না। তাহলে বলো তো আজ আমি তোমাকে কেন বলছি? স্বভাবটি তোমাকে এই দুনিয়া থেকে অদৃশ্য করে দেবার জন্য। তুমি কি ব্যবহার করেছো? তুমি অনুমান করো। জিয়াং শুইয়াও, তুমি কি করতে চাও? এখন ভয় পেয়েছে। আমাকে অপহরণ করে তোমার কি লাভ? গু পরিবার শীঘ্রই জানতে পারবে তুমি এটা করেছো। ওই যে ছোট সোনা, তুমি না থাকলে আমি ইতিমধ্যে গুলিনিনওয়ানকে বিয়ে করে ফেলতাম। বলো তো এখন যদি আমি তোমার এই মুখখানা নষ্ট করে দিই, তুমি তাকে কিভাবে প্রলুব্ধ করবে? কে ওখানে? শুইয়াও, তুমি কিভাবে এমন কাজ করতে পারো? মায়ের কথা শোন, তুমি এখনই ছুরিটি নামিয়ে রাখো। তুমি এই অপদার্থ আর তোমার ওই অপদার্থ বয়সী স্বামী না থাকলে আমার কি এত দূর আসতে হতো? শুইয়াও, তুমি কিভাবে এমন হয়ে গেলে? আমি কেমন হয়ে গেছি? আমি যেমনই হই না কেন, সবই তো তুমি শিখিয়েছ। তার উপর তুমি আমাকে নিয়ন্ত্রণ করার কি অধিকার রাখো? আমি তো তোমার নিজের মেয়ে নেই, তোমার নিজের মেয়ে তো এখানে। আমি সত্যি অন্ধ হয়ে গিয়েছিলাম, তোমার মতো এই কিতাবনাকে গ্রহণ করেছিলাম। তোমাকে বোকা বললে তুমি সত্যি বোকা। তুমি কি সত্যি ভেবেছিলে আমি একজন এতিম? আমার আসল মা তোমার মেয়েকে বিক্রি করে দিয়েছিল, আর আমাকে তোমাদের জিয়াং পরিবারের ধনীর মেয়ে বানিয়ে দিয়েছিল। বট বিয়ের বোকা, তুমি তো আমার সঙ্গে নিজের মেয়েরই অপমান করেছ। আমি তোমাকে হত্যা করব। সাবধান। চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি তোমাদের পুরো পরিবারকে নারকে পাঠাবো। অপদার্থ মেয়ে, তুমি কি ক্রয়?
কি আমি এইমাত্র যা বললাম তুমি শুনি? ছুইজো, বাবাকে ছেড়ে দাও, তুমি যা চাইবে তাই পাবে। আইশ্যাং পরিবারে শুধুমাত্র তুমি একমাত্র মেয়ে। তুমি কি বাবা হওয়ার যোগ্য? কোম্পানি দেউলিয়া হয়ে গেছে। তুমি স্ত্রী ও মেয়েকে ফেলে একা পালিয়েছিলে, আমাকে সেই লোকদের কাছে অপমানিত হতে হয়েছিল। তারা তোমাকে এত বছর লালন পালন করেছে, তুমি তাদের উপর হাত তুলেছ। তাহলে কি আমি এখন এই অবস্থায়? সব তাদেরই দোষ। আমি চাই তোমরা সবাই মার। সব তোমার দেশ। তুমি যদি ফিরে না আসতে, এটা কখনই ঘাট না। তুমি বাইরে মরে গেলে না কেন? আজও আমি তোমাদের নিচতায় হতবাক হই। আমি জানতাম তোমার জন্মের সময়ই তোমাকে মেরে ফেলা উচিত ছিল। এখন আমি তোমাকে একটি বিকল্প দিচ্ছি। তোমাদের তিনজনের মধ্যে শুধুমাত্র একজন এখান থেকে জীবিত বের হতে পারবে। তুমি বেছে নাও। যদি তুমি ফিরে আসতে চাও, আমি তোমার জীবন আমি দিয়েছি, এখন আমার ঋণ শোধ করার সময়। এই পশু, সে আমাদের নিজের মেয়ে। এই পশু কি সুন্দর মামের ভালোবাসার নাত। এখন জানলে আগে কেন এমন করলে? তুমি আমার কাজে বাধা দিলে, যেহেতু তুমি আগে মরতে চাও। আমি প্রথমে তোমাকে পাঠাব। থামো। আমার তোমার কথা শুনে বিপদে পড়া উচিত ছিল না। ঝুঁকি না নিলে লাভ নেই। আমি যদি খেলায় না নামতাম, এত চমৎকার দৃশ্য কিভাবে দেখতাম? লাইন দিদি, তুমি খুব সাহসী, বিপজ্জনক। লেন্টিং ওয়েন এত ভাল কি? তোমরা সবাই কেন তাকে রক্ষা কর? গুলেনিওয়ান, আমি ছোটবেলা থেকে তোমার সাথে বড় হয়েছি, সে নাই। তাহলে কি তুমি সে নও? লেন ইউয়ান, আমি ল্যান্টিং ওয়েন এর আসল বাবা। তুমি আমাকে ছেড়ে দাও। আমি আমার মেয়েকে তোমাকে দেব, এক পয়সা দাবি করব না। এখন তুমি অনুশোচনা করো। নির্বাচন ব্রোটার, চিন্তা করো না, আমরা ব্যবস্থা নেব। তুমি আমাকে সর্বস্বান্ত করেছ, এখনো আমাকে হুমকি দিত। আমি তোমাকে মেরে ফেলব। তুমি এই বুড়োটা। আর তুমি এই ছোট্ট সুন্দরটা। কুকুরে কুকুরে কামড়া কামড়ি। দেখছি আমাদের হাত দিতে হবে না। তুমি এই বুড়োটা। তুমি লিন মেয়ে, তুমি কাকে বেছে নেবে ভেবে দেখেও। 1-1। লিন দিদি, এখন থেকে আমি তোমার দেখাশোনা করব। তোমার সুখ কামনা করছি। শুধু বাচ্চারাই পছন্দ করে। আমি তিনটাই নেব। আমার ঈর্ষা দেখে মজা পাচ্ছ? খুবই মজার। দাদু, চলো আমি তোমাকে বিশ্রামে নিয়ে যাই। আমার কাছে আরো মজার আছে। কি মজার আছে? তো তুমি কাকে বেছে নিলে? অফপ্লিনুসে মাইমার গিউ। তুমি রাজি আছো? দ্রুত প্রক্রিয়া শেষ করো, আমার সময় কম। পরের ধাপ কি? বিজয়ের রাত। দাদা, তোমরা কোথায় যাচ্ছ? দ্বিতীয় ভাই সময় পেলে তাকে মানুষের মতো আচরণ শেখাও।